তো আমরা আজকে আলোচনার শুরুতেই আমরা একটু ম্যানেজমেন্ট সংক্রান্ত কথা শুনতে চাই। আমাদের আমিন ট্রাভেলসের সম্মানিত ইডি ব্যবস্থাপনা সংক্রান্ত কতটা আপডেট আমরা হলাম, আমাদের জার্নিটা আসলে কতটুকু প্রস্তুত এবং আমরা আমাদের জার্নির কোন জায়গাটায় আছি, এটা নিয়ে শুরুতেই স্বাগত বক্তব্য রাখবেন আমাদের আমিন ট্রাভেলসের সম্মানিত ইডি জিয়া হক ভাই। তারপরেই আমরা আমাদের ট্রেনিং এর আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। আমি জিয়া হক ভাইকে আমাদের ম্যানেজমেন্ট আপডেট জানানোর জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? সবাই ভালো আছেন আশা করি। কথা শোনা যাচ্ছে তো, রাইট? আজকে আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটা আসলে বেশ লম্বা সময় একটা ব্রেক দিয়ে আমরা আবার চালু করতে পারলাম। জানেন দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা মাঝখানে দুইটা ট্রেনিং প্রোগ্রাম ক্যান্সেল করতে বাধ্য হয়েছিলাম। তো আজকেও একটা বিশেষ দিন, তারপরও আমরা বাধ্য হয়ে যেহেতু একটা লম্বা গ্যাপ পড়ে যাচ্ছে, কন্টিনিউশন থাকা দরকার আমার মনে হয়েছে। তো এই কারণে আজকে আপনাদেরকে একটু কষ্ট দিলাম এদিকে আসার জন্য। আশা করি আপনাদের ভালোর জন্য আমরা এই ব্যবস্থাপনাটা করেছি। তো আমরা এখন এই মুহূর্তে আমরা কোন প্যাকেজে, আমাদের কি প্যাকেজ ছিল এবং ওই প্যাকেজে আমাদের কমিটমেন্ট কিরকম ছিল, কোন হোটেলের কমিটমেন্ট ছিল এবং কি আমরা করতে পেরেছি, এটা আমি আপনাদেরকে এখন একটু অফিসিয়ালি জানাই। আমি আমার বক্তব্যটা দীর্ঘ করবো না, কারণ আজকে আমরা চেষ্টা করবো একদম টাইমের ভিতরে কমপ্লিট করা। ইনশাআল্লাহ 5টার ভিতরে আমরা সেশনটা কমপ্লিট করার চেষ্টা করব। আমাদের বেশ কিছু প্যাকেজ ছিল, আপনারা জানেন আগে থেকে। আমাদের এক্সক্লুসিভ প্যাকেজ ছিল, লাক্সারি ছিল, স্ট্যান্ডার্ড ছিল, ইকোনমি প্যাকেজ ছিল এবং আমাদের অনলি হজ একটা প্যাকেজ ছিল, একটা ছিল 70 ডেজের প্যাকেজ, শর্ট প্যাকেজ। তো আমাদের এক্সক্লুসিভ প্যাকেজ ছিল যেটা রিকোয়ারমেন্ট এবং কমিটমেন্ট ছিল মক্কা এবং মদিনার বহুত জায়গা 5 স্টার, এবং মক্কায় আমাদের যেরকম কমিটমেন্ট ছিল 0 to 100 মিটার 5 স্টার হোটেল, এটা আমরা কমপ্লিট করেছি। আর এক্সক্লুসিভ প্যাকেজের জন্য আমরা মদিনায় কমপ্লিট করেছি হলো আনোয়ার আল মদিনা মুজাদ্দিদ, এটাও 5 স্টার। এবং এই প্রত্যেকটা হোটেলের সাথে দেখবেন আমাদের ডিসটেন্স গুলো উল্লেখ করা আছে। মক্কা আমাদের ইলাফিলা, যেটা অনেকে বলে 0 মিটার, আমরা 0 মিটার বলি না, শুরু থেকে আমরা এটাকে 100 মিটার বলি। এবং আনোয়ার আল মদিনা মুজাদ্দিদ, এটাও অনেকে 0 মিটার বলে, আমরা বলি যে 0 মিটার বলে আসলে কোনো হারামের বাউন্ডারির ভিতরে কোনো হোটেল। লাক্সারি প্যাকেজেও আমাদের কমিটমেন্ট ছিল হলো গিয়া মক্কা 5 স্টার হোটেল এবং মদিনা 3 স্টার ক্যাটাগরি হোটেল। এটা ডিসটেন্স ছিল আমাদের মানে ডিক্লেয়ার ডিসটেন্স ছিল, আমাদের কমিটমেন্ট ছিল 0 to 250 মিটার। আমরা মক্কা ইলাফিলা করেছি এবং মদিনা এটার জন্য করেছি আমরা আবদাস তাবা, যেটা নাকি অ্যাকচুয়াল ডিসটেন্স ফ্রম দ্য আউটার বাউন্ডারি অফ হারাম। স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা, ওইটা আমাদের কমিটমেন্ট ছিল মক্কা হলো 300 to 600 মিটার, বাট আমরা মক্কা এটা আলহামদুলিল্লাহ গত বছর আমরা এই হোটেলেই রেখেছিলাম স্কুল দাজিয়া, এটার ডিসটেন্স হলো 410 মিটার। তো আমরা আমাদের ম্যাক্সিমাম ডিসটেন্স, তো অনেকে একটা ম্যাক্সিমাম ডিসটেন্স, এগুলি আমি কিন্তু সবগুলি গুগল ম্যাপের অ্যাকচুয়াল ডিসটেন্স বলতে রং ফিলাম না, এগুলো একদম মেজার ডিসটেন্স করে যে মিটার, এবং এগুলি এয়ার ডিসটেন্স, এগুলো পায়ে হাঁটার ডিসটেন্স। আউটার বাউন্ডারি অফ হারামের বাউন্ডারি, এটা কিন্তু নট কাবা শরীফ। কাবা শরীফ তো মানে বাউন্ডারি থেকে কাবা শরীফের দূরত্ব তো অনেক, আউটার বাউন্ডারি অফ হারাম বলতেছি। আর স্ট্যান্ডার্ড প্যাকেজে আমাদের মদিনার যে হোটেলটা, এটা করছে আমরা আল মদিনা স্টার, এটা নাকি আমাদের বুকশারও উল্লেখ ছিল। এটার ডিসটেন্স হওয়ার কথা ছিল 250 to 300 200 to 350 মিটার, এটা অ্যাকচুয়াল ডিসটেন্স হলো 312 মিটার। আর ইকোনমি প্যাকেজে আমরা মক্কায় হোটেল করতে পারছি আপনার আরিজাল জাহাবি, এটার ডিসটেন্স হলো অ্যাকচুয়াল ডিসটেন্স হলো 732 মিটার ওয়াকিং ডিসটেন্স। এটা আমাদের কমিটমেন্ট ছিল 650 to 850 মিটার, এটা আমরা যেটা সর্বোচ্চ ছিল এটা থেকে কম করছি। সব জায়গায় আমাদের সর্বোচ্চ যেটা, এর থেকে আমরা আমাদের মানে ডিক্লেয়ার ডিসটেন্সের ভিতরে থাকার চেষ্টা করছি। এবং আজিজিয়া আমাদের যে বিল্ডিং, আজিজিয়া আমাদের দুইটা বিল্ডিং নেওয়া, একটা এ ক্যাটাগরির জন্য একটা ইকোনমির জন্য। আমার সব হাজিরাই মেইনলি এ ক্যাটাগরি বিল্ডিং এ থাকবে, শুধুমাত্র আমার ইকোনমি যে প্যাকেজটা, এটা সেকেন্ড বিল্ডিং, যেটা নাকি আমাদের আগে থেকে ডিক্লেয়ারেশন করেছিল। তো আজিজিয়া বিল্ডিংটা আলহামদুলিল্লাহ এরকম ডিস্টেন্সে নেওয়া, যেটা আপনি আমাদের যে জামারার যে বাস স্টেশন, এটা থেকে আপনার ওয়াকিং ডিস্টেন্স হলো 450 to 600 মিটার ছিল। তো ওইটাও আলহামদুলিল্লাহ আমরা আমাদের পছন্দ অনুযায়ী এলাকায় নিতে পারছি। এটা হলো গিয়া ছিল মক্কা এবং মদিনার যে হোটেল ব্যবস্থাপনা।
এটার প্রিপারেশন। আপনারা সবাই কি সন্তুষ্ট যে হোটেল? আলহামদুলিল্লাহ। তো আসলে আমিও আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া যে আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী হোটেলগুলি করতে পারছি। এটার পরে হলো আমাদের কোন প্যাকেজে ফ্লাইট কবে হচ্ছে এটার একটা সামারি আমাদের এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের যেগুলি ফুল প্যাকেজ, যারা কি আমরা একদম ফুল সময়ের জন্য যাচ্ছি 40 to 42 ডেজ, এটা আমরা রিটার্ন এবং আসা যাওয়া দুইটাই বলতে পারবো। আর যেগুলি শর্ট প্যাকেজ, যে 30 দিন 30 দিন যারা শর্ট প্যাকেজ করতে তাদের রিটার্ন টিকিট আমরা এখনো কমপ্লিট করতে পারিনি। রিটার্ন টিকিটগুলি আমরা যখন কমপ্লিট করবো তখন রিটার্নের ডেটটা বলতে পারবো। আর যারা ফুল প্যাকেজ আছেন তাদের রিটার্ন ডেটও আমরা এখন জানাই দিতে পারছি। ঠিক কোশ্চেন ছিল কার্ড। আসসালামু আলাইকুম। আমি প্লেটে আসছি, জি। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে মদিনা হোটেলে মক্কা তো আমরা জানি ফর লাক্সারি প্যাকেজ, বাট মদিনাটা আমি একটু কনফিউজ, হ্যাঁ, যে মদিনা আমাদের জন্য প্রোভাইড করছে না। এই যে লাক্সারিতে মদিনা হোটেল হলো আবরাজ টাওয়া, যেটা নাকি 160 মিটার ডিসটেন্স আবরাজ টাওয়া। আবরাজ টাওয়ার। আমি এই জিনিসটা শেয়ার করে দিব গ্রুপে, ইনশাআল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কার প্যাকেজে কোন হোটেল হচ্ছে এটা দেখতে পাবেন। জি। আজিজিয়াদের বিল্ডিং কি ডিসটেন্স এবং ডিসটেন্স কি একই? ডিসটেন্স কাইন্ডলি সিমিলার, এলাকা একই এলাকায় নেওয়া, জাস্ট বিল্ডিং কোয়ালিটিটা দুইটা দিবে। স্বাভাবিকভাবে যেটা আমার এই ক্যাটাগরির বিল্ডিং, ওটার যে ইনফ্রাস্ট্রাকচার বলেন, ভিতরে এমিনিটিস বলেন, এটা একটু বেটার। আর যদি ইকোনমি বিল্ডিং ওটা ইকোনমি। আরেকটা বিষয়, জি। 30 দিনের যে শর্ট প্যাকেজটা সেটা কি লাক্সারির মধ্যে পড়ে? আমার সব কয়টা প্যাকেজের ভিতরেই ডিউরেশন ডিফারেন্স আছে। কেউ কেউ লাক্সারি প্যাকেজে 40 দিনের নিছে, আবার লাক্সারি প্যাকেজে 30 দিন নিছে, আবার লাক্সারি প্যাকেজে 20 দিন নিছে। ডিউরেশন ওয়াইজ জাস্ট আপনার ফ্লাইটটা ডিফারেন্ট হবে, কিন্তু আপনি যে প্যাকেজ নিছেন ওই প্যাকেজে হোটেলটা সেম থাকবে। মানে আপনি যদি 20 দিনের জন্য লাক্সারি প্যাকেজ নিয়ে থাকেন, কথা আপনার লাক্সারি প্যাকেজে মদিনা হোটেল আপনার স্টাফে থাকবে। আর 20 দিনের জন্য যদি আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজ নিয়ে থাকেন, তাহলে আপনি 20 দিন স্ট্যান্ডার্ড প্যাকেজে মদিনা হোটেল হবে আলমদিনা। আপনার প্যাকেজ তো সবার অলরেডি সবার সাথে আমার মনে হয় চুক্তিবদ্ধ হয়ে গেছে, তো সবাই আপনারা আশা করি এগ্রিমেন্ট সাইনিং করেছেন। তো ওই অনুযায়ী আমাদের হোটেলগুলি কনফার্ম করবে। আমি ওভারঅল ইগুলি দেই অ্যানাউন্সমেন্ট গুলি। সেটা হলো আমাদের যে 40 to 42 ডেজের যে প্যাকেজটা আছে, এনি কাইন্ড অফ ক্যাটাগরির প্যাকেজ, এটার যে ফ্লাইটটা হবে সেটা হবে 20 এপ্রিল রাত্রে ইনশাআল্লাহ আমাদের ফ্লাইট, মানে 20 এপ্রিল রাত 12টার পরে 2টায়, মানে ভোর 2টায় বলতে পারেন আপনি। 21 এপ্রিল ভোর 2টায় পড়ছে, আমাদের 20 এপ্রিল রাত্রে এয়ারপোর্টে চলে যেতে হবে। এটার পরে আমাদের 28 থেকে 32 দিনের যে প্যাকেজ ডিউরেশন আছে, ওনাদের যে ফ্লাইটটা হবে এটা হবে হলো 3rd মে। ওনাদের ফ্লাইটটা হলো রাত্র 1:25-এ। ওইটা আমাদের রিপোর্টিং টাইমটা আমরা বলে দিব। নেক্সট যে ইগুলি হবে, নরমালি রিপোর্টিং টাইম হয় যে কোনো ফ্লাইটের 8 ঘন্টা আগে হজ অফিসে রিপোর্টিং করা লাগে। তো এই বছর গভর্নমেন্টের থেকে এখন আমাদের দিক নির্দেশনা আসে নাই রিপোর্টিং টাইম কখন হবে, ওইটা যে অনুযায়ী আসবে, 8 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, এটা আমরা অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে জানাই দেওয়া হবে। 40-42 দিনের যে যাওয়ার ফ্লাইটটা, ওইটা যাওয়ার দিনটা হলো 21 এপ্রিল, মানে 20 এপ্রিল রাত্রে। আর রিটার্ন ডেটটা হলো ইনশাআল্লাহ আমরা 1 জুন। ওইখান থেকে রওনাটা হলো আমাদের জুনের 1 তারিখ। মানে আমাদের হজ শেষ হলো খুব সম্ভবত 30 মে, 13ই জিলহজ শেষ পাথর মারা। আমাদের এরপর দিন বিকেল বেলে আমাদের বাস এসে পড়বে হোটেলে আমাদের নিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ। তো হজের পরে আমরা, তো হজের পরে আমাদের আজিজিয়া থাকার কোনো স্কোপ নেই, তো আজিজিয়া থাকা লাগবে না। হজ শেষ একদিন দিয়ে, যেটা নাকি আমাদের কমিটমেন্টে ছিল, হজের পরে আর আমরা আজিজিয়া থাকি না। হজ শেষ আমরা বাংলাদেশে ব্যাক করে এসে হজের পরে আমরা এসে পড়বো। হ্যাঁ, মদিনা তো আমরা আগেই করে আসবো, হজের আগেই মদিনা করে আসবো। তো 28-32 দিনের যাওয়ার ডেট হলো 3rd মে। 20 মে যেটা আমাদের ঢাকা মদিনা ফ্লাইট, এই ফ্লাইটটা এখন পর্যন্ত কনফার্ম হয়নি। কেন কনফার্ম হয়নি? এটা হলো কি 20 মে হলো 25 জিলহজ। নরমালি এই ডেটে ঢাকা মদিনা সবকটা এয়ারলাইন্সের ফ্লাইট থাকে, বিমান বলেন, সৌদি বলেন, ফ্লাইনাস বলেন, বাট আনফরচুনেটলি ইসিআর মানে এই বছর শুধুমাত্র বিমানের একটা ফ্লাইট আছে, আর কোনো এয়ারলাইন্স এই ডেটে কোনো ফ্লাইট নেই। তো আমাদের এই 20 দিনের ফ্লাইট স্পেসিফিক ডেটে হওয়া লাগে, কারণ এর আগে আপনার মক্কায় ঢুকলে তার মক্কা থাকে না, আচ্ছা গাড়ি থাকে না।
তো এটা নিয়ে আমরা একটু পেরেশানিতে আছি, বিমানের সাথে কথা চলতেছে ওই ফ্লাইটে অ্যাকোমোডেট করার জন্য। ইন দ্য ওয়ার্স্ট কেস সিনারিও, মানে যে খারাপ ব্যবস্থা হলে যেটা হতে পারে, ঢাকা জেদ্দা ফ্লাইট হয়ে আমাদের জেদ্দা টু মদিনা বাইরে যাওয়া লাগতে পারে। That's it. তো আমরা এখন চেষ্টা করতেছি ঢাকা মদিনা ফ্লাইটের জন্য। এরপরে হলো আমাদের 17 ডেজের যে প্যাকেজটা আছে, এটা হলো গিয়ে ইনশাআল্লাহ এটা ফ্লাইট হবে 18ই মে, এটাও সৌদি এয়ারলাইন্সের। এটা হলো দুপুর 1:20 ফ্লাইট। এটারও রিটার্ন এখনো শর্ট প্যাকেজ যেগুলো তৈরি করা হয় না। আর যেগুলি অনলি হজ, শুধু আজিজিয়া প্যাকেজ, আমাদের অনলি হজের আজিজিয়া প্যাকেজের এখন আমাদের ফ্লাইট হলো 19 মে, ওইটা সৌদি এয়ারলাইন্সের দুপুর 1:20। তো এইগুলি হলো গিয়ে আমাদের টোটাল ডিউরেশন, যে ফ্লাইট টাইমলাইন। শুধু একটা ফ্লাইট বাদে আলহামদুলিল্লাহ আমাদের সবকটা এয়ারলাইন্স থেকে আমাদের কথাবার্তার মাধ্যমে আমাদের মোটামুটি আমি বলবো আমরা এতবার বললাম যে দেখেন, বেসরকারি যে হসপিটালগুলি আছে এগুলি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে। যেমন আমরা বেসরকারি এজেন্সি, আমরা হজ মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করি, বেসরকারি হসপিটালগুলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করতে হবে। তো বেসরকারি হসপিটালে যে একটা ডুপ্লিকেট সার্টিফিকেট ইস্যু করবে, আপনাকে শোকজ করবেন, আপনি তার লাইসেন্স করবেন। কোনো আসলে একেবারে মানে এই যুক্তি তর্ক কোনো কিছুই তাকে বোঝানো যায় নাই। শেষ পর্যন্ত তাদের এটাই মনে হয়েছে যে এটাই একমাত্র সলিউশন। তো আমরা প্রতিনিয়তই যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সাথে আমরা যে আমাদের বিভিন্ন রাজ্যের ফিডব্যাক দিচ্ছি যে সকাল 6টায় যাচ্ছে, সন্ধ্যা 6টায় 10 ঘন্টা 12 ঘন্টা হয়ে গিয়েছে, তারা টিকা কার্যক্রম কমপ্লিট করতে হবে, যেটা আগে সর্বোচ্চ হাফ অ্যান আওয়ারের কাজ ছিল। তো এই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত করে আসছি, বা বাংলাদেশ গভর্নমেন্ট চেষ্টা করতেছে প্রতিটা সিভিল সার্জন অফিসের সাথে বসে কথা বলে তাদের বেটার ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস দেওয়ার জন্য। বাট আসলে কি সিভিল সার্জন অফিসগুলি তারা ওপেনলি আমাদের সাথে জুম মিটিং এ বলতেছে, দেখেন আমার 500 শয্যা বিশিষ্ট হসপিটাল, আমার আজকে আমার এখানে রোগী অলরেডি 1000 প্লাস, মানে আমি অলরেডি ওভার অকুপাইড, আমার ক্যাপাসিটি বাইরে অলরেডি সার্ভিস, তো হাজিদের জন্য আমার এখানে এক্সট্রা সার্ভিস দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। তো এই কিছু বিষয়ের জন্য আপনাদের বেশ হ্যাসেল নিতে হয়েছে এবছর। তো আপনারা আশা করতে ম্যাক্সিমাম মোহাম্মদ ভাই আপনাদের টিকা কার্যক্রম কমপ্লিট করে ফেলেছে। যদি কেউ টিকা কার্যক্রম কমপ্লিট করে না রাখেন, আমি বলবো অলরেডি শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় টিকা দেওয়া শুরু হয়েছে। তো যারা টিকা দেন নাই এখন, আপনারা যারা এখনো টিকা দেন নাই, আমি বলবো আপনারা টিকা কার্যক্রমটা কমপ্লিট করে ফেলেন এবং ভ্যাকসিন সার্টিফিকেট আপনার ইস্যু হয়েছে কিনা, যেদিন টিকা দিবেন এর 48 ঘন্টা পরে দরকার হলে আমার অফিসে ফোন দিবেন যে ভাই আমার ভ্যাকসিনটা একটু চেক করো, তো আমারটা অনলাইন হয়েছে। কারণ এই টিকা সার্টিফিকেট ইস্যু না হলে কিন্তু আমরা ভিসা ইস্যু করতে পারবো না। এটা লিক, টিকা তো দিয়েছি কিন্তু এখনো তো ভ্যাকসিন আপডেট হচ্ছে না। যদি আপডেট না হয় আপনার 48 আওয়ার্স পর নরমালি আপডেট করে দেয়। যদি আপডেট না হয়, তোমাদের কোনো 10 জন দিছে যদি টোটাল 100 বা 200 জন তারা এন্ট্রি দেওয়ার কথা, দুই একটা মিসিং হয়ে গেছে। তো এটা আপনাকে পরবর্তীতে তাদেরকে দিয়ে করেন। টিকার কার্যকারিতার মধ্যে এরকম কোনো ভ্যালিডিটি আছে যে টিকা দেওয়ার পর এতদিন পর্যন্ত এটা আমি বলতেছিলাম আসলাম নেশমাতে যারা প্রতি বছর টিকা একটা পাওয়া যায়, এটা বাংলাদেশ সরকার জন্য আসলে প্রতি বছর হসপিটালে আমরা যে আমাদের ম্যানেজারিস যে টিকাটা এটা 2 বছর মেয়াদ থাকে। আপনি যদি আগে কোনো সময় ম্যানেজারিস দিয়ে থাকেন 2 বছরের ভিতরে, যখন টিকা নিতে যাবেন ওই ডকুমেন্টটা নিয়ে যাবেন, তাদেরকে বলবেন আমার অলরেডি পেমেন্ট টিকা দাও, তারা কোনো ম্যানেজারিস টিকাটা দিবে না। আর ইনফ্লুয়েঞ্জা যে টিকাটা এটা 6 মাস ধরে নেই হোক। তো সেটা হলো গিয়া আপনাদের টিকার ব্যাপারটা বললাম যে টিকাটা আপনারা একটু দ্রুত কমপ্লিট করে ফেলেন। টিকাটা কমপ্লিট হয়ে গেলে আমরা পরবর্তীতে ভিসা ইস্যুর অ্যাক্টিভিটি তো খুব সম্ভবত এই বছর এটা ফেব্রুয়ারি মাস, বিটুইন মার্চের ভিতরে আমরা কমপ্লিট করে ফেলবো। 100% ভিসা ইস্যু করার ট্রাই করবো। তো আশা করি আমাদের হজের যে পার্ট ছিল ম্যানেজারিয়াল পার্ট, আমি আপনাদেরকে ঠিক মতো বুঝাতে পেরেছি। এরপরও যদি কারো কোনো পার্সোনাল কোশ্চেন বা এই রিলেটেড এনি কাইন্ড অফ কোশ্চেন থাকে, আপনারা ট্রেনিং শেষ হওয়ার পরে আমি আমার রুমে থাকবো, ইনশাআল্লাহ আপনারা আমার রুমে আসতে পারবেন। জি, আমি যদি উমরাতে যাচ্ছি, আমার হজের ব্যাপারে আপনারা যে হোটেল বলেন মক্কা মদিনা বিভিন্ন প্যাকেজে, আজিজিয়ায় কতদিন রাখবেন, এটা কোন পর্যায়ে? আচ্ছা, এটা হলো যে আমাদের যারা হজের আছে তারা অলরেডি শর্ট বলতেছে। আমরা আজিজিয়া রাখি শুধুমাত্র হজের যে সময়টা, এই সময়টা এই কারণে আজিজিয়া থাকি যারা আমাদের বিগত বছরের হাতে আছে তারা কতদিন? এটা আমরা ছুটি হলো 5ই জিলহজ, মানে মদিনা থেকে আমরা যে রিটার্ন করি, 25 জিলহজে আমরা মদিনায় যাই, 5ই জিলহজ আমরা মদিনা রিটার্ন করি, 5ই জিলহজ আমরা আজিজিয়াতে ঢুকি।
5ই জিলহজ, আমাদের হজ শেষ হয় 13ই জিলহজ, আমাদের 14ই জিলহজ বাংলাদেশে। আপনি কি আমার অরিজিনাল হোটেলে নেবেন না? না, আমাদের 13ই জিলহজ হজ শেষ, 14ই জিলহজ আমরা বাংলাদেশে বের করব। আর আমাদের হলো 1 জিলহজ থেকে 25 জিলহজ, প্রথম 25 দিন আমরা মক্কায় শুরু করি। এই দিন এবার আমাদের বাইরে দিন আমাদের থাকা হবে, এই 2 দিন। তো আলহামদুলিল্লাহ, আমি আমাদের সাহেব যে সামাল ভাই আছে ওনাকে বলবো আপনাদের যে বাকি স্পিরিচুয়াল যে ট্রেনিংটা আছে এটা কন্টিনিউ করার জন্য। আশা করি আপনারা মনোযোগ দিয়ে একটু টাইম নিয়ে ধৈর্য দিয়ে এটা দেখেন। আমাদের এরপরে মাস্টার শিক্ষকরা আসলে আলহামদুলিল্লাহ, আমরা আমার যেটা প্ল্যান, একটু যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আমরা ট্রেনিং শেষ করে আসর নামাজ পড়বো ইনশাআল্লাহ। লক্ষ্য করি আমি একেবারে শিডিউল অনুযায়ী কথা বলবো, যাতে করে অল্প সময়ের মধ্যে কাভার করা যায় এবং আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, কেউ নোট করবেন না। নোট যদি করেন তাহলে আমি বুঝবো যে প্রশিক্ষক হিসেবে আমি আসলে ব্যর্থ। আমি আপনাদের মাথার মধ্যে নোট করাতে চাই, মাথার নোটটা হারায় না, কাগজের নোটটা হারায় যায়। লক্ষ্য করে শুনুন, হজ এবং ওমরার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল আছে। দুর্ভাগ্যবশত এই আমলটা আমাদের কাছে সবচেয়ে অবহেলিত। আমাদের আমিন ট্রাভেলসের এর আগের 4টি ট্রেনিংয়ে যারা এসছেন তারা আমার এই কথার সাথে অবগত আছেন, তারা এটা জানেন। আবার লক্ষ্য করুন, হজ এবং উমরার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তালবিয়া। বাক্যটা কি বললাম? হজ এবং উমরার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, হজ এবং উমরার মধ্যে সবচেয়ে 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 এবার আরেকটা বাক্য বলি, হজ এবং উমরার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তালবিয়া। এবার পাল্টা কথাটা বলি, হজ এবং উমরার ক্ষেত্রে সবচেয়ে অবহেলিত আমল তালবিয়া। কি বললাম বাক্যটা? সবচেয়ে 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 যে সাহেব আপনাদেরকে যে বক্তব্য দিলেন, আপনাদের বাড়ি 100 মিটার, 200 মিটার, 500 মিটার, কোনো কারণে যদি এটার 50 মিটার এদিক সেদিক হয়, হজে প্রবলেম হবে? রুমের মধ্যে 4টার জায়গায় 5টা সিট হয়, হজে প্রবলেম হবে? খাবারের ঝোল কম অথবা বেশি হয়, হজে প্রবলেম হবে? কিন্তু মাসালার ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে হজে প্রবলেম হবে। এজন্য মাসালাটা আপনি জেনে যাবেন, এটা অ্যাকোমোডেশনের বিষয় না, এটা আপনার বিষয়। তাহলে দুটো বিষয় আমরা জানলাম, যে হজ এবং উমরার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, এবং এটাও আমরা জানলাম হজ এবং উমরার মধ্যে সবচেয়ে অবহেলিত আমল। তাহলে বোঝা গেল যে সবচেয়ে গুরুত্ব যে আমলটায়, এটা আমরা সবচেয়ে অবহেলা করি। এবার নবীজির কাছে আসুন। হযরতে, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদালু, আইয়ুল হাজ্জি আফদালু, অথবা আইয়ুল আমালি আফদালু ফিল হজ। হে রাসূল, হজের এবং উমরার সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? অথবা এই বাক্যের একটা ব্যাখ্যা এমন হতে পারে যে হজ এবং উমরার সফর, কোন হজটা সবচেয়ে বেটার? রাসূল বলেছেন দুটো বাক্য, মনে রাখবেন মাথায়, আল আজ্জু ওয়া সাজ্জু। আজ্জু এবং সাজ্জু মানে কি? আল আজ্জু মানে হলো আত-তালবিয়াতু বিসাউতিন আলিন। রাসূল বলেছেন যেই হজ এবং উমরার সফরে তালবিয়া মানুষ বেশি পড়বে এবং তালবিয়াটা হৃদয় থেকে পড়বে। কয়টা বাক্য? তালবিয়াটা মানুষ কি পড়বে? বেশি পড়বে, এবং কোত্থেকে পড়বে? হৃদয় থেকে। আবার বলেন, তালবিয়াটা কি পড়বে? বেশি পড়বে। কোত্থেকে পড়বে? আল আজ্জু ওয়া সাজ্জু। রাসূল বলেছেন যে হজ এবং উমরার সফরে মানুষের তালবিয়াটা বেশি পরিমাণ হবে এবং তালবিয়াটা হৃদয় থেকে হবে, সেই হজ হলো আফদাল হজ। আল্লাহ তাআলা সেই হজ এবং উমরাকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার খুব বন্ধু মানুষ। তাহলে এবার আমরা একটু ডিসাইড করি, তালবিয়া আমরা কম পড়বো না বেশি পড়বো? আস্তে পড়বো না জোরে পড়বো? ফ্যামিলি নিয়ে যাচ্ছেন কে কে হজ উমরা? হাত তোলেন দেখি। ও মাশাআল্লাহ, সবাই ফ্যামিলি আছে, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তাআলা আমাদের পরিবারের সবাইকে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করুন। আমি অনেকবার এই কথা বলি, শ্রেষ্ঠ স্বামী তিনি যিনি তার স্ত্রীকে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ স্বামী হওয়ার তৌফিক দান করেন। আর শ্রেষ্ঠ এবং ভাগ্যবান স্ত্রী তিনি
যিনি তার স্বামীর সাথে কাবার পাশে দাঁড়াতে পারেন। আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে শ্রেষ্ঠ স্ত্রী হওয়ার তৌফিক দান করেন। তাহলে আমরা ডিসাইড করলাম যে তালবিয়াটা কম হবে না বেশি হবে? হজের ক্ষেত্রে, ওমরার ক্ষেত্রে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, কিন্তু আমাদের সবচেয়ে অবহেলিত আমল। যে বোনরা যাচ্ছেন, আপনি আপনার স্বামীর তালবিয়ার পাহারাদার থাকবেন। চুপ করে বসে থাকলে কোথায় দেবেন? তালবিয়া পড়ো। আর যেই ভাইয়েরা যাচ্ছেন, স্ত্রী যদি খালি বলে যে স্বর্ণের মার্কেটটা কোন দিকে, বলবেন তালবিয়া পড়ো। এই জন্য একে একজনকে পাহারা দেবেন। আমরা একটু তালবিয়া পড়ি, আমি পড়ি, আমার সাথে আপনারা পড়েন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। দেখুন, আমরা যে হজে যাচ্ছি কাকে খুশি করার জন্য? আমরা হজে গেলে খুশি হবেন কে? একজন আছে যে আমরা হজ উমরা গেলে রাগ হবে, সেটা কে? সবাই বলেন। শয়তানের ধোঁকা এখান থেকে শুরু হয়। শয়তান বলে যে না না না, তালবিয়া এটা তুমি ভিআইপি হাজি, তুমি কেন তালবিয়া পড়ো? তালবিয়া পড়বে গরিব গোরাওয়ারা, তুমি স্পেশাল, ইউ আর এলিটস, তুমি তালবিয়া কেন পড়বা? মনে রাখবেন, শয়তান চাবে না আপনি তালবিয়া পড়েন। তালবিয়া তো আমার শরীরের সকল ইন্দ্র কাঁপিয়ে একটা বাক্য হৃদয় থেকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে হজ ফরজ করেছেন একবার। কেন? তিনি জানেন যে মানুষকে আমি এমন সম্পদ দেব তারা 40 বার হজ করতে পারবে। এরপর একবারের বিধান কেন দিলেন? যে গোটা জীবনভর সে হজের প্রস্তুতি গ্রহণ করবে, হজের বিধান সে জানবে, হজের আবেগ সে ধারণ করবে, হজের তাপে উত্তাপে তার হৃদয় শিহরিত হয়ে উঠবে। এরপর সে জীবনে একবার হজ করতে আসবে, আর এহরামের শুভ্র কাপড় পরে, উস্কো খুস্কো কাপড়ে চিৎকার দিয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই জন্য তালবিয়া তো আমার শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এফেক্ট করার কথা। তালবিয়া আমার মুখ দিয়ে বের হয় না। কেন বের হয় না? আমি আসলে তালবিয়াকে ধারণ করতে পারছি না, আমি বুঝতে পারছি না আমি কী বলছি। দেখুন, নামাজের মধ্যে রব্বুল আলামিন তালবিয়া রাখেন নাই, রমজানের মধ্যে রব্বুল আলামিন তালবিয়া রাখেন নাই, অন্য কোথাও তালবিয়া রাখেন নাই। আপনি কাবা পৌঁছে গেলেন, এরপরে আর তালবিয়া রাখেন নাই। তিনি একটা নির্ধারিত সময় রেখেছেন, উমরার জন্য রেখেছেন এহরাম বাঁধার পর থেকে কাবাঘর দেখা পর্যন্ত, হজের জন্য রেখেছেন এহরাম বাঁধার পর থেকে জামারায় পাথর নিক্ষেপ পর্যন্ত। জাস্ট এই টাইমটুকু আপনি তালবিয়া পড়তে পারবেন, এরপর তালবিয়া পড়লে হবে না। সুতরাং এই তালবিয়াটা আমাদের শরীরের প্রত্যেকটা আমার অনুভূতির ফোঁটা থেকে আসা উচিত যে রব্বুল আলামিন আমাকে এটা বলার তৌফিক দান করেছেন। এটা সেই তালবিয়া যেই তালবিয়া আল্লাহ রসুল উচ্চারণ করেছেন, তার সাথে 1.5 লক্ষ সাহাবী উচ্চারণ করেছেন। গোটা আরাফার ময়দান তালবিয়ার গুঞ্জরণে আলোকিত হয়ে উঠেছে। পৃথিবীর যত নবী রসুল পৃথিবীতে আগমন করেছেন, সবাই সেই তালবিয়া উচ্চারণ করতে পেরেছেন। আল্লাহ আমার আপনার অপবিত্র কণ্ঠকে সেই তালবিয়া পড়ার সুযোগ দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করব না? আলহামদুলিল্লাহ বলি। তাহলে তালবিয়াটা অনুভূতির সাথে যেন হয় এবং হৃদয়ের সবটুকুন ভালোবাসার সাথে যেন হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। লক্ষ্য করুন, লা শারীকা লাক। আপনার আঙুল উঁচু হতে হবে এটা আবশ্যক নয়, কিন্তু আপনার চেতনাটা যেন সোজা হয়ে আকাশের দিকে মনোযোগী হয়ে ওঠে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তারপরে তারপরে আরেকবার পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উমরা এবং হজকে তালবিয়াময় করার তৌফিক দান করুন। আবার বলি আমিন। মনে রাখবেন, যখন তালবিয়া আমি ভুলে যাব, আমি যেন মনে করি যে শয়তান আমাকে ভুলে দিয়েছে। ইন্নী আনসানিহু শাইতানু, শয়তান আমাকে ভুলে দিয়েছে। যখনই শয়তান আমাকে ভুলিয়ে দেবে, আমি তালবিয়ার ভালোবাসায় সৌরভে নতুন করে জেগে উঠব এবং তালবিয়া পড়তে থাকব। আচ্ছা, উমরাটা নিয়ে আমরা বলি, তারপরে হজটা নিয়ে যাচ্ছি। এবং উমরা এবং হজ দুটো কাছাকাছি আমাদের হজের ক্ষেত্রে লাগবে। হজ মোট 3 প্রকার। নোট করার কোনো প্রয়োজনে মাথায় নোট করে নিন।
এক নম্বর হলো হজ্জে এফরাদ। লক্ষ্য করে শুনেন, হজ্জে এফরাদ এমন হজকে বলে যার আগে উমরা নেই, পরে উমরা থাকতে পারে, সেটা ডাজন্ট ম্যাটার, আলাদা কথা। হজ্জে এফরাদ এমন হজ যার সাথে উমরা নেই। তাহলে এবার বলুন হজ্জে এফরাদ কাকে বলে? যার সাথে যার সাথে উমরা নেই এই হজকে কি বলে? এফরাদ। তাহলে বোঝা গেল আরো দুই প্রকার হজ আছে যার সাথে উমরা আছে। এবার আসেন হজ্জে কেরান। হজ্জে কেরান কাকে বলে? যে ব্যক্তি একই এহরামে প্রথমে উমরা করবেন, পরে হজ করবেন, মাঝখানে এহরামের কাপড় খুলবেন না। এটাকে আপনি অ্যাটাচ বলতে পারেন, মানে হজ উইথ উমরা, হজ অ্যাটাচ উমরা, অথবা উমরা অ্যাটাচ হজ, দুটো একসাথে লাগানো, মাঝখানে আর কেউ কাপড় খুলছে না, এই প্রকার হজকে বলা হয় হজ্জে কেরান। তাহলে হজ্জে কেরান কাকে বলে? উমরা আছে না নেই? আলাদা না অ্যাটাচ? আলাদা না অ্যাটাচ? আলাদা কাপড় না এক কাপড়ে? আচ্ছা, আমাদের সামনে ক্লিয়ার এটা? এফরাদ কাকে বলে? হজ আছে কি নেই, উমরা নেই। হজ আছে কি নেই, এটাকে কি বলে? হজ্জে এফরাদ। দুই নম্বর হলো কেরান। কেরান কাকে বলে? কি আছে? হজ আছে, আর কি আছে? উমরা আছে। আলাদা না অ্যাটাচ? অ্যাটাচ। আলাদা না অ্যাটাচ? অ্যাটাচ। তাহলে বোঝা গেল 3 নাম্বারটা একটু ডিফারেন্ট হবে। 3 নাম্বার হলো তামাত্তু, যেটা আমরা অধিকাংশরাই করি। কেউ যদি এফরাদের হন, কেউ যদি কেরানের হন, আপনি সবার পরে দৃষ্টি আকর্ষণ করবেন, আপনাকে আমি আলাদা করে বলব। মাসলা খুব সহজ। তাহলে হজ্জে কেরান গেল, এবার হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তুর দুটো অংশ, প্রথম অংশ উমরা, পরের অংশ হজ। অংশ কয়টা? আপনারা জানেন, আপনি একটু বলেন যে হজ্জে তামাত্তু, হজ আছে না নেই? উমরা আছে না নেই? অ্যাটাচ না আলাদা? অ্যাটাচ না আলাদা? একসাথে না দুই সাথে? আমার মেয়ে বলে দুই সাথে। তো একসাথে না দুই সাথে? দুই সাথে, আলাদা আলাদা। আচ্ছা, তাহলে তামাত্তু হজের প্রথম ভাগ উমরা, পরের ভাগ হজ। প্রথম ভাগ পরের ভাগ। তামাত্তু হজের ভাগ কয়টা? প্রথম ভাগ, পরের ভাগ, খালাস। একদম আমি সিরিয়াল অনুযায়ী আগাচ্ছি, তাহলে আমরা এটা উমরাটা বুঝে নিই। লক্ষ্য করে শুনবেন, উমরার সর্বমোট 4টি কাজ। এই 4টি কাজ যদি আপনি করতে পারেন, আপনার উমরা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন কাজ কয়টা? 2টো ফরজ, 2টো ওয়াজিব, এর বাইরের কোনো কাজ নেই। 2টো ফরজ, 2টো ওয়াজিব। ফরজ কয়টা? ওয়াজিব, ফরজ, ওয়াজিব, ফরজ, ওয়াজিব। কাজ কয়টা? আপনি থাকবেন 15 দিন, কিন্তু কাজ কয়টা? আপনি থাকবেন হয়তো 20 দিন, কাজ কয়টা? আপনি 10 দিন থাকবেন, কাজ কয়টা? 4টি কাজ করবেন, আপনার উমরা কমপ্লিট হয়ে যাবে। লক্ষ্য করুন, 1 নম্বর কাজ হলো এহরাম বাঁধা। 1 নম্বর কাজ, যারা হজের সাথে মিলাতে চান তাদের জন্য সহজ। উমরার ফরজ কয়টা? হজের ক্ষেত্রেও এই দুইটাই, মাঝখানে একটা যোগ হবে আরাফায় অবস্থা। তো আপনি উমরাটা ভালো করে বুঝলে হজটাও আপনার জন্য সহজ হবে। 1 নম্বর উমরার প্রথম ফরজ হলো এহরাম বাঁধা। 1 নম্বর কি জিনিস একটু বলি? 1 নম্বর 2 নম্বর কাবা ঘর তাওয়াফ করা। 2 নম্বর 1 নম্বর এহরাম বাঁধা। এহরাম বাঁধার মধ্যে 3টি কাজ। লক্ষ্য করুন, এহরাম বাঁধার মধ্যে 3টি কাজ। 1 নম্বর কাজ, ওই যে দেখতে পাচ্ছেন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন এহরামের কাপড় পরে। 1 নম্বর হলো এহরামের কাপড় পরা, 2 নম্বর নিয়ত করা, 3 নম্বর তালবিয়া পরা। 3টা মিলে একটা পয়েন্ট। কটা কাজ? 1 নম্বরে কাপড় পরা, 1 নম্বরে কি পরা? 2 নম্বরে নিয়ত করা, 3 নম্বরে তালবিয়া পরা। 3টা মিলে কয়টা? একটা। 3টা মিলে একটা, সেটা হলো এহরাম বাঁধা। কাজ কয়টা? 1 নম্বর কাপড় পরা, 2 নম্বর, 3 নম্বর কাপড় পরা। হ্যাঁ, 3 নম্বর হলো তালবিয়া পরা। কাপড় পরা হলো আপনারা দেখতে পাচ্ছেন 2 টুকরো সাদা কাপড়। হ্যাঁ, 2 টুকরো সাদা কাপড় পরিধান করা পুরুষদের জন্য। 2 ফিতাওয়ালা স্যান্ডেল পরা। সাদা কাপড়ের নিচে গেঞ্জি, আন্ডারওয়্যার কিছুই পরা যাবে না, শুধু 2 টুকরো সাদা কাপড় পরা। এই 2 টুকরো কাপড় সেলাইবিহীন হতে হবে। একটু মনোযোগ সহকারে শুনলে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। এই 2 টুকরো কাপড় সেলাইবিহীন হতে হবে। এই 2 টুকরো কাপড়ের বাইরে আপনার জুতা, 2 ফিতা স্যান্ডেল, এটা সেলাইযুক্ত হতে পারে, কোমরের বেল্ট সেলাইযুক্ত হতে পারে, কাঁধের বেগ সেলাইযুক্ত হতে পারে,
হাতের বেল্ট সেলাই যুক্ত হতে পারে, ঘড়ি সেলাই যুক্ত হতে পারে, সঙ্গে থাকা মানিব্যাগ সেলাই যুক্ত হতে পারে, কারো ব্যাক পেইন থাকলে, কোমরের ব্যথা থাকলে আপনি বেল্ট পরেছেন সেটা সেলাই যুক্ত হতে পারে, কোনো সমস্যা নেই। মৌলিকভাবে যেই 2 টুকরো কাপড় আপনি পরবেন এহরামের, এই 2 টুকরো কাপড় সেলাই ছাড়া হবে। কথা পরিষ্কার ভাই? এটা হলো কাপড় পরা। নারীদের জন্য এহরামের কোনো পোশাক নেই। নারীরা যেই কাপড়ে তার পর্দা মেনটেন করতে পারেন সেই কাপড়টাই নারীর এহরাম। আমি বাক্যটা আবার বলছি, নারীরা যেই কাপড়ে তার পর্দা মেনটেন করতে পারেন সেই কাপড়টাই তার এহরাম। কোনোভাবেই সাদা কাপড়কে নারীদের এহরাম মনে করবেন না। অধিকাংশ ক্ষেত্রে সাদা ফিনফিনে 3 পিস আমার বোনেরা পরে যান, আমার মায়েরা পরে যান, এটা পর্দা রক্ষার ক্ষেত্রে পর্দা ভঙ্গ হয়। সাদা কাপড় থাকে, এটা সমস্যা হয়ে যায়। এই জন্য নারী বোরকা পরবেন, অথবা যেই পোশাকে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটা ঢিলে ঢালা পোশাক থাকে, যেটাতে তার পর্দা রক্ষা, সেই পোশাক তিনি পরবেন। আচ্ছা, তাহলে আমরা ছিলাম প্রথম কাজ হলো কাপড় পরা। 2 নাম্বার নিয়ত করা। কিসের নিয়ত? উমরার নিয়ত। কিসের নিয়ত? কিসের নিয়ত? আচ্ছা, উমরার নিয়ত আপনি কোন ভাষায় করবেন? প্রথম পয়েন্ট হলো এটা। এর আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলা ভাষা বুঝেন কিনা? কার কোনো ডাউট আছে? পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজ, সমস্ত ভাষার সৃষ্টিকর্তা একমাত্র কে? সুতরাং বাংলায় নিয়ত করলে হবে কিনা? ফতো আপনারাই দেন, বাংলায় নিয়ত করলে হবে কিনা? আপনি বাংলায় নিয়ত করবেন। লম্বা নিয়ত না, শুধু 3টা কথা। আমরা যে উমরা করতে যাচ্ছি কাকে খুশি করতে? কার সন্তুষ্টি? হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য কি করার নিয়ত করছি? উমরা করার নিয়ত করছি। এরপরে 2টা আবেদন করবেন, আল্লাহ সহজ করুন, কবুল করুন। কি করুন? সহজ করুন, কবুল করুন। 1 নম্বর গেল কাপড় পরা, 2 নাম্বার নিয়ত করা, 3 নাম্বার এই 3টা মিলে কয় ফরজ? কয় ফরজ? কিসের ফরজ এটা? উমরার ফরজ। কিসের ফরজ? আচ্ছা, 3 নাম্বার কি? তালবিয়া পড়া। 3 নাম্বার কি? একটু তালবিয়া পড়ি সবাই। আলহামদুলিল্লাহ। উমরার এহরাম বাঁধার পরে লক্ষ্য করুন 3টা কাজের নাম আমি বলেছি এহরাম। 3টা কাজ কি কি? আচ্ছা, এখন ধরুন আপনারা যাদের বাসা, আমি ধরে নিলাম যে নয়াপল্টন আপনার বাসা, আপনি কাপড় পরলেন কিন্তু নিয়ত করলেন না, তাহলে এহরাম হলো? হ্যাঁ, এটা হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আপনি কাপড় পরলেন নিয়ত করলেন না, তাহলে এহরাম পরা হলো? তার মানে শুধু কাপড় পরলেন, সাদা কাপড় পরলেন, নিয়ত করেননি, তার মানে আপনার উপর এহরামের বিধিবিধান অর্পিত হবে। এখন একটা প্রশ্ন আসবে উমরার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, যে হুজুর এহরাম বাঁধার ডেস্টিনেশন কোথায়, আমি কোথায় এহরামটা বাঁধবো? এক্ষেত্রে আমি 2টা পরামর্শ দিই। একটা পরামর্শ হলো যে আপনি বাসায় এহরাম বেঁধে যাবেন, এহরামের কাপড় পরে যাবেন, নিয়ত করবেন না। এহরামের কাপড় পরবেন কোথায়? নিয়ত করবেন না। কেন? নিয়ত করবেন আপনি এয়ারপোর্টে গিয়ে। এটা উমরার ক্ষেত্রেও হজের ক্ষেত্রেও। হজের ক্ষেত্রে আপনারা, আমাদের সম্ভবত আলহামদুলিল্লাহ আমিন ট্রাভেলসের 2000 হাজি, তো প্রত্যেকের জন্য এক একজন গাইড আমাদের থাকবে। হজে যাওয়ার আগ মুহূর্তগুলিতে আপনাদের সাথে গাইডের পরিচয় করা দেওয়া হবে। সমস্যা হলো আপনি যদি বাসায় নিয়ত করে ফেলেন, তাহলে এয়ারপোর্টে আপনার লম্বা জার্নি, 12, 13, 14 ঘন্টার হজের সময় একটা জার্নি থাকে। বাংলাদেশ ইমিগ্রেশন 3 ঘন্টা, সৌদি আরব ইমিগ্রেশন 3 ঘন্টা, এর আরও 3 ঘন্টা আগে যেতে হয়, তো 3 3 9 ঘন্টা, এর সাথে আরও ঢাকার জাম 2 ঘন্টা, 11 ঘন্টা 12 ঘন্টা আপনার এহরাম এখানেই পাংচার হয়ে যাবে। এই জন্য আপনি নিয়ত করবেন কোথায়, এটা আপনার মুআল্লিম সাহেব বলে দেবে। মৌলিক কথা হলো যে আপনি কাপড়টা পরে নেবেন বাসায়, কিন্তু নিয়ত করবেন না, নিয়তটা পরে করবেন আপনি। এটা হতে পারে মুআল্লিম সাহেব যখন ইমিগ্রেশন কমপ্লিট হয়ে আপনারা মসজিদে অপেক্ষা করছেন, তখন তিনি সবাইকে নিয়ে একরকম নিয়ত করাবেন। এর চেয়ে আরও সহজ হলো আপনি যখন বিমানে উঠে গেলেন তখন আপনি নিয়ত করতে পারবেন। মূল কথাটি হলো যে যখন থেকে আপনি নিয়ত করবেন তখন থেকে আপনার উপর এহরামের বিধিবিধান অর্পিত হবে। আপনি কাপড় পরে সারা ঢাকা শহরে ঘুরতেছেন, একেবারে 12 ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে প্রচারণা করতেছেন এহরামের কাপড় পরে, নো প্রবলেম, আপনার প্রতি কোনো বিধিবিধান আসবে না। কিন্তু যখন আপনি কাপড়টাও পরবেন, নিয়তটা করবেন, তালবিয়া পরবেন, তখন আপনার প্রতি বিধিবিধান চলে আসবে। এই জন্য নিয়ত করবো আমরা একদম লাস্ট টাইমে। ঢাকার বাইরের হাজিদের ক্ষেত্রে প্রবলেমটা হয়। মুক্তাগাছা থেকে চলে এসছেন, একেবারে ইমাম সাহেবকে ডেকে লোকদেরকে খাসের গোস্তের কাচ্চি বিরিয়ানি খাওয়ায়া, আমাদের মুরব্বী 96 বছর বয়স, হাত উঁচু করে নিয়ত করে ফেলছে, ঢাকায় এসে শুনছে যে ফ্লাইট 3 দিন ডিলে।
তো এই লোক তো ভাই ওনার মিনা মুজদা হলে তো আসবে না, হজ ক্যাম্পই হয়ে যাবে। এই জন্য নিয়তটা করবেন হলো একেবারে একদম লাস্ট টাইমে, যখন আপনি বুঝতে পারছেন যে আপনার জার্নিটা এখন শুরু হচ্ছে। উমরার ক্ষেত্রেও একই কথা। উমরার ক্ষেত্রে আপনি আপনার বাসায় কাপড়টা পরে নেবেন। এয়ারপোর্টে ওয়াশরুম আছে, কিন্তু যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, সুতরাং আমাদের ওয়াশরুম হলো আমাদের মতোই নোংরা থাকে, খুব একটা পরিষ্কার থাকে না। তো আপনি বাসায় এহরামের উমরার কাপড়টা পরে নেবেন, এহরামের কাপড়টা পরে নেবেন। নিয়তটা করবেন হলো যখন আপনি বোর্ডিং কার্ড নিয়ে নিলেন, ইমিগ্রেশন পার হয়ে গেলেন, দোতলাতে মসজিদের একটা নামাজের জায়গা আছে, ওখানে আপনি গেলেন, এবার আপনার বিমানের জন্য অপেক্ষা, এবার আপনারা সবাই একসাথে হয়ে নিয়তটা করে নেবেন। যদি আপনার তখন নিয়তে কোনো ঝামেলা হয় আপনি আমাকে ফোন দেবেন, আমি আপনাকে নিয়ত বলে দেবো। নিয়ত তো খুব সহজ। মেসেজ ক্লিয়ার? আচ্ছা, তাহলে উমরার ভাগ কয়টা? প্রথম ভাগ। তামাত্তু হজের ভাগ কয়টা? প্রথম ভাগ উমরা, পরের ভাগ উমরার কাজ কয়টা? উমরার কাজ ফরজ, ওয়াজিব। 1 নম্বর ফরজ এহরাম বাঁধা, 1 নম্বর ফরজ এহরাম বাঁধা। কাজ কয়টা? 1 নম্বর কাজ, 2 নম্বর, 3 নম্বর। একজন এহরামের কাপড় পরে ঘুরতেছে, তার এহরাম বাঁধা হয়েছে? বাকি আছে কি কি? নিয়ত করা, তালবিয়া পড়া। ওকে, ফাইন। আপনি যখন এহরামের কাপড় পরলেন, নিয়ত করলেন, তালবিয়া পড়লেন, এখন আপনি শরীয়তের পরিভাষায় মুহরিম। এখন আপনি এহরামের অবস্থায় চলে এসেছেন। এখন অনেক কিছু নিষেধ। সেটা কি? চুল আঁচড়ানো নিষেধ, দাড়ি উপড়ানো নিষেধ, চুল উঠানো নিষেধ, আর অনেকগুলো বিধিনিষেধ চলে আসবে। তখন থেকে মূল কাজ হলো তালবিয়া পড়তে থাকা। তালবিয়া পড়তে থাকবো, তালবিয়া পড়তে থাকবো। কতক্ষণ? একেবারে কাবা ঘর চোখে আসার আগ পর্যন্ত মূল কাজ তালবিয়া পড়া। কখন থেকে কোন পর্যন্ত? কখন থেকে? নিয়ত করার পর থেকে, মানে এহরাম বাঁধার, যখন আপনি এহরাম বাঁধলেন, নিয়ত করলেন, তালবিয়া পড়লেন, তখন থেকে আপনার তালবিয়া শুরু হলো। কোন পর্যন্ত? ধরুন ঘটনাচক্রে আপনি বাসার থেকেই নিয়ত করেছেন, তাহলে আপনি বাসা থেকে এয়ারপোর্ট যাচ্ছেন, তালবিয়া আছে না নাই? বিমানে, জেদ্দা এয়ারপোর্ট, মক্কার রোডে, মক্কার হোটেলে, মক্কার হোটেল থেকে কাবা ঘরে যাচ্ছেন, রাস্তায় মসজিদে হারামে উপস্থিত হয়েছেন, কাবা দেখেননি তখনও? এবার আপনার সামনে কাবা, আল্লাহু আকবার বলেন। কাবা যখন আপনার সামনে আসবে তখন দুটো কাজ, একটি অফ হবে, একটি অন হবে। অফ হবে তালবিয়া, অন হবে দোয়া। কি বললাম? অফ হবে, অফ হবে, অন হবে। কখন? কখন? এই এহরামটা, তালবিয়াটা শুরু হয়েছিল কখন? শেষ হবে কখন? কাবা শরীফ যখন চোখের সামনে আসবে তখন আপনার তালবিয়া বন্ধ, আর তালবিয়া নেই। এবার এটা দেখা যাচ্ছে ওনার কাঁধ কয়টা? ওপেন কয়টা? কোনটা এটা? ডান কাঁধ। হ্যাঁ, এই পদ্ধতির নাম হলো ইজতিবা। কি নাম? ইস্তেবা, যেভাবে বলেন আপনি। পদ্ধতির নাম কি? এই পদ্ধতির নাম, লক্ষ্য করেন, ইস্তেবা হলো ডান কাঁধকে উন্মুক্ত রেখে বাম কাঁধের উপর এহরামের কাপড়টা দিয়ে দেওয়া। ইস্তিবা কতক্ষণ? তাওয়াফ যতক্ষণ। ইস্তিবা কতক্ষণ? তাওয়াফ যতক্ষণ থাকবে, ইস্তিবা ততক্ষণ থাকবে। এটা খুব ভালো করে বুঝবেন, এই জায়গাটা আমরা অনেকে ভুল করি। তাওয়াফ যতক্ষণ, ইস্তিবা ততক্ষণ। তাওয়াফ কয় চক্কর? ইস্তিবা কয় চক্কর? তাওয়াফ শেষ, তাওয়াফ শুরু, তাওয়াফ শেষ, তাওয়াফ শুরু, ইস্তিবা কতক্ষণ? তাওয়াফ যতক্ষণ। তার মানে আমি যদি ঢাকায় ইস্তিবা করি, সঠিক না ভুল? এয়ারপোর্টে ইস্তিবা করি, সঠিক না ভুল? সাইতে ইস্তিবা করি, সঠিক না ভুল? হোটেল থেকে হারামে যাচ্ছে, ইস্তিবা করি, সঠিক না ভুল? সব জায়গায় এমন কিছু লোককে পাবেন, ঢাকা এয়ারপোর্টেও পাবেন, বিমানেও পাবেন, জেদ্দায়ও পাবেন, তা কি বলে সাইতেও পাবেন। এদের কাছে আমার সালাম পৌঁছে দেবেন যে হুজুর আপনার কথা বলছে ভাই। এক ভদ্রলোককে আমি হজ ক্যাম্পে পাইলাম, উনি ইস্তিবা করে হাঁটতেছে, সরকারি সাবেক কর্মকর্তা। আমি বললাম যে ভাইজান, আমি তো হজ ক্যাম্পের হজ প্রশিক্ষক, তো আপনি যেটা করেছেন এটা ইস্তিবা, এটা তাওয়াফের সময়। বলো আই নো। থ্যাংক ইউ। তো ইউ নো হলে ঠিক করেন না, এটা ছাড়া তো ফ্যাশনটা ঠিক মতো হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা আবার আসি, উমরার ফরজ কয়টা? 1 নাম্বার
এহরাম বাঁধা। এহরাম বাঁধায় কাজ কয়টা? 2 নাম্বার ফরজ তাওয়াফ করা। কয় চক্কর? একটু লক্ষ্য করেন, এটাকে আমি কাবা শরীফের মতোই মনে করছি। হ্যাঁ, ধরুন এটা হলো কাবা শরীফ। কাবা শরীফের 4টা কোণা। কোণা বুঝেন তো? কোণাকে আরবিতে বলা হয় রুকন। কোণার আরবি হলো রুকন। কাবা শরীফের 4টা রুকন। এই কোণার যে রুকনটা, এর নাম হলো হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ। এরপরের কোণার রুকনটার নাম হলো রুকনে ইরাকি। রুকন মানে হলো কোণা, এটা হলো ইরাক কর্নার। ইরাক কর্নার, ইরাকটা এদিকে, এই জন্য এটা রুকনে ইরাকি। এই পয়েন্টের নাম হলো রুকনে শামি। শাম এবং সিরিয়া, সিরিয়া কি আরবিতে শাম বলে, শাম এবং সিরিয়া এদিকে, এই জন্য এটাকে বলা হয় রুকনে শামি। আর এইটা যেটা, এটার নাম হলো রুকনে ইয়ামানি। ইয়ামান এদিকে, ইয়ামান এদিকে, এই জন্য রুকনে ইয়ামানি। এবার সব ভুলে যান, দুটো মনে রাখার চেষ্টা করুন। এটা হলো রুকনে ইয়ামানি, এটা হাজারে আসওয়াদ। এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম। আমাদের ওমরার ক্ষেত্রে, তাওয়াফের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, সর্ব অবস্থায় শুধু এই 2টার নাম মনে রাখলে হবে। হাজারে আসওয়াদ, রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি, হাজারে আসওয়াদ। আমরা তাওয়াফ শুরু করবো ইনশাআল্লাহ। তাওয়াফ শুরু হবে হাজারে আসওয়াদ থেকে। লক্ষ্য করুন, আমার তাওয়াফ শুরু হচ্ছে। ইস্তিবা আছে না নাই? তাওয়াফ শুরু হলো মানে ইস্তিবাও শুরু হলো, তাই না? মহিলাদের ইস্তিবা আছে? কেন, তারা টাকা কম দিছে? তাদের ইস্তিবা নেই কেন? নাই, তাদের এহরাম নাই। কি নাই? তারা এহরাম যেহেতু নাই, তো সুতরাং ইস্তিবার সুযোগ তাদের নেই। তাহলে আমরা শুরু করব হাজারে আসওয়াদ থেকে। হাজারে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু হবে। ঘুরে আবার হাজারে আসওয়াদ 1 চক্কর। কয় চক্কর? এমন 7 চক্করে 1 তাওয়াফ। লক্ষ্য করে বুঝবেন, এই হাজারে আসওয়াদ থেকে শুরু হয়ে আবার হাজারে আসওয়াদে আসলাম, এটা 1 তাওয়াফ নয়, 1 চক্কর। শাউতুন ওয়াহেদ। শাউত মানে হলো চক্কর। এই হাজারে আসওয়াদ থেকে শুরু করে হাজারে আসওয়াদ আসলাম, চক্কর কয়টা? আর 1 তাওয়াফে চক্কর কয়টা? 7টা। শুরু হবে কোত্থেকে? শুরু হবে কোত্থেকে? শেষ হবে কোথায়? শুরু, শেষ। কয় চক্কর? কয় চক্কর? 7 চক্কর। কয় চক্কর? আচ্ছা, আমরা হাজার আসওয়াদে এসে যখন হাজর আসওয়াদ বরাবর আসলাম, ধরুন হাজর আসওয়াদ আমার সামনে, ডান দিকে তাকালে আপনি একটা সবুজ বাতি দেখতে পাবেন। এবার হাজর আসওয়াদের দিকে আমরা যেভাবে তাকবীরে তাহরিমা বাঁধি, পুরুষরা কানের লতি পর্যন্ত, বোনেরা কাঁধ পর্যন্ত, তারা নামাজে যেখানে হাত বাঁধেন, পুরুষরা কানের লতি পর্যন্ত হাত উত্তোলন করব। আমার হাত কোন দিকে? তালু বাঁকা না সোজা? কারো হাত যদি এমন থাকে, সঠিক না ভুল? এমন থাকলে, এমন থাকলে অনেকে এমন করে ফেলেন, না এমন না। এই যে এটা, হাত কোন দিকে? কাবার দিকে। হাত কোন দিকে? বাঁকা না সোজা? কাত হবে না সোজা হবে? মুষ্টিবদ্ধ না সোজা? কি বলবো? একবার দোয়াটা বড়, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই সেখানে আমাদের আমিন ট্রাভেলসের 2000 হাজি, ওনারা যদি সব যারা এত বড় দোয়া পড়েন, ওখানে আরিচার জাম লেগে যাবে। তা আপনি ছোটটা পড়েন, শুধু বিসমিল্লাহি, আবার বলেন বিসমিল্লাহি। তাওয়াফ শুরু করছে, হাত কোন পর্যন্ত? পুরুষদের, সরি, কানের লতি পর্যন্ত। নারীদের কাঁধ পর্যন্ত। কি বলবো? কি বলবো? কোন দিকে ফিরে? কোন কর্নার? কোন কর্নার? কি শুরু হচ্ছে? কোন চক্কর? কি শুরু হচ্ছে? ইস্তিবা আছে না নাই? কি বলছি? শুরু হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাত নামিয়ে ফেলল। হাজার আসওয়াদ এখানে আছে। আল্লাহ রসুল 3টে আমল করেছেন। 1 নম্বর হলো তিনি হাজার আসওয়াদে চুম্বন করেছেন। 2 নম্বর হলো আল্লাহ রসুল উটের পিঠে করে, কাসওয়া আল্লাহ রসুলের বিখ্যাত উটনি, এর উপর করে তিনি তাওয়াফ করেছেন। হাতে একটি লাঠি ছিল, লাঠি দিয়ে স্পর্শ করেছেন, এরপর লাঠির অগ্রভাগে চুমা খেয়েছেন। 3 নম্বর কাজ করেছেন, রসুল ভিড় ছিল বেশি, এবার রসুল উটনের উপরে উঠেছেন, হাজার আসওয়াদের দিকে তাকিয়েছেন, হাত এমন করেছেন।
এটাকে বলা হয় ইস্তিলাম। আমার দিকে লক্ষ্য করেন, হাত এই যে এটা মনে হলো যে হাওয়ার মধ্যে, শূন্যের মধ্যে হাজির আসওয়াদকে এনে দেওয়া হলো। এবার আমি হাত লাগালাম, আমার হাতের সাথে হাজির আসওয়াদটা লাগলো। এবার হাতের তালুতে অথবা পিঠে চুম্বন করলাম, দুটোই পাওয়া যায়। আল্লাহ রাসূল হাতে চুম্বন করেছেন, তো তালুতে হতে পারে, পিঠেও হতে পারে। চুম্বন করলাম, এটাকে বলে ইস্তিলাম। আমি হাত দিলাম, চুম্বন করলাম, এটাকে ইস্তিলাম বলে। তাহলে দুইটা কাজ একসাথে করব। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বোঝা গেছে? একটু দেখাই আমরা, বিসমিল্লাহি আল্লাহু আকবার, দুই এক হাতে চুম্বন দিলে হবে। বোনেরাও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটু হাতটা সামনে নেব, মনে হলো যেন শূন্যের মধ্যে আল্লাহ তাআলা আমাকে হাজির আসওয়াদ দিয়ে দিলেন, এটাকে স্পর্শ করলাম, এবার হাতের মধ্যে চুম্বন দিলাম। পারবো না আমরা? একটু দেখাই তো সবাই কিভাবে করব, দুই হাতেই দেখান। হ্যাঁ, বিসমিল্লাহি, বেশ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ অনুযায়ী হজ এবং উমরা করার তৌফিক দেন। শুরু হবে কোন করোনার, শেষ হবে কোথায়, কয় চক্কর, কি বাক্যে? শুরু হওয়ার সময় হাত কিভাবে থাকবে একটু দেখেন সবাই, কোন দিকে? এই হাত এমন করে থাকলে হবে না, হাত এমন করে থাকতে হবে। নারী পুরুষ সবাই একমত, সমস্ত রাজনৈতিক দল একমত, সবাই হার পক্ষে। বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়বার? কেন? কারণ হলো যখন আমার ক্লোজিং হচ্ছে, লক্ষ্য করুন, যখন আমার ক্লোজিং হচ্ছে তখন আমি আরেকবার বলছি, এটা এন্ডিং, তাই না? তাহলে চক্কর কয়টা? বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়বার? 8বার। মৌলিক কয়েকটা কথা মনে রাখবেন, চুম্বন 8বারই। যখন প্রতিবার শুরু করছি, শুরু করার সময় দুটো কাজ, বিসমিল্লাহি আল্লাহু আকবার, প্রথম কাজ বিসমিল্লাহি আল্লাহু আকবার, 2 নম্বর কাজ হাতটা একটু সামনে দিয়ে চুম্বন করা, এরপরে সোজা হয়ে তাওয়াফ শুরু করা। তাওয়াফ চলাকালীন সময়ে দোয়া কবুল হয়। আর তাওয়াফু কাসসালাত, মনে রাখবেন, তাওয়াফ নামাজের মতো। আর তাওয়াফু কাসসালাত ইল্লাল কালাম, তাওয়াফ নামাজের মতো। পার্থক্য এটা, নামাজের মধ্যে কথা বলা যায় না, তাওয়াফের মধ্যে জরুরি কথা বলা যায়। নামাজে ফেসবুক চালানো যাবে, ইমো, ইউটিউব লাইভ, তাহলে নামাজ হবে? আর তাওয়াফু কাসসালাত, তাওয়াফটাও নামাজের মতো। কোনোভাবেই নামাজ আর তাওয়াফের মধ্যে কোনো পার্থক্য নেই। একটা পার্থক্য, তাওয়াফের মধ্যে জরুরি কথা প্রয়োজন হলে বলবেন, ফালতু কথা বললে তাওয়াফ নষ্ট হয়ে যাবে। এজন্য তাওয়াফের সময় দোয়া করবেন। কি দোয়া করবেন? এই মোটা মোটা বই বাজারে পাওয়া যায়, 300 350টা, এই সব ভুয়া, কোনোটাই হাদিস থেকে প্রমাণিত নয়। একটা মাত্র দোয়া আল্লাহ রসুলের হাদিস থেকে সহিভাবে প্রমাণিত, এটা হলে রুকনে ইয়ামানি থেকে হাজির আসওয়াদ পর্যন্ত। কোত্থেকে কোন পর্যন্ত? দোয়াটা আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারপর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই পর্যন্ত দোয়াটা শেষ। শুরু হবে কোত্থেকে, কোন পর্যন্ত? বাকি সময় কি করব? এই জন্য আপনি ওখানে দোয়া করবেন। কি দোয়া করবেন? যত মনের কামনা বাসনা আকুতি মিনতি সব আল্লাহর কাছে বলেন। আল্লাহ আপনাকে তার ঘরের সামনে নিয়ে গেছেন, আর আপনি সেখানে মোবাইল খুলে বলছেন হ্যালো গাইস। আল্লাহ ক্ষমা করে, এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে? যারা ওমরায় যাচ্ছেন, যারা হজে যাচ্ছেন, আমার 2টা পয়েন্ট মনে রাখবেন। আপনি ওমরায় যাচ্ছেন 2.5 লক্ষ টাকা দিয়ে, হজে যাচ্ছেন আপনি 10 লক্ষ টাকা দিয়ে। আপনি একটা হিসাব করবেন যে 2.5 লক্ষ টাকা আমি ওমরায় দিছি, আমি থাকবো হলো 14 দিন, পার ডে কত টাকার হিসাব বের করবেন। যতটা সময় আপনি মসজিদে হারামে থাকলেন, অতটা সময় আপনি আপনার কাজে থাকলেন। যতটা সময় আপনি আপনার হোটেলে থাকলেন, অতটা সময় আপনি আপনার টাইম নষ্ট করলেন। আপনি শয়তানের সাথে যুদ্ধ করবেন যা আমার 24 ঘন্টা, এর মধ্যে আমি 16 ঘন্টা 18 ঘন্টা মাতাফে থাকবো, কোনো কাজ নেই, আপনি মাতাফে বসে আছেন। তাওয়াফ করলে আপনার উপর, যতক্ষণ একটা লোক তাওয়াফ করবে, প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে 60টা নেয়ামত তার উপর নাজিল হয়। কি করলে? তাওয়াফ করছে না, পাশে বসে নামাজ আদায় করতেছে, নফল নামাজ। নফল নামাজের সময় নামাজ পড়তেছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 40টা নেয়ামত নাজিল করে। একজন লোক নামাজও পড়ছে না, তাওয়াফও করছে না,
বসে শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে আছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘর, যতই তাকানো হয় মনের পিপাসা ততই বেড়ে যায়, ঠিক না ভাই? ঠিক। তাকিয়ে আছেন কাবা ঘরের দিকে, আল্লাহ বলছেন আমার ঘরের দিকে তাকিয়ে আছে, তাকে বঞ্চিত করো না, প্রতি মুহূর্তে তার প্রতি 20টা রহমত নাজিল করো। এই জন্য আপনি লক্ষ্য করবেন যে কতটা সময় আপনি কাজে লাগাতে পারলেন। তাহলে তওয়াফ কয় চক্কর? শুরু কোথায়, শেষ কোথায়, দোয়া কোথায়? আর বাকি সময়েও দোয়া। আমরা আগে বলেছি বাংলা ভাষায় আল্লাহ তাআলা দোয়া কবুল করে কিনা? অবশ্যই আল্লাহ তাআলা বাংলা ভাষায় দোয়া করেন। যত দোয়া আছে করতে থাকবেন। কেউ কোরআন শরীফ নিয়ে যান, কোরআন শরীফ তেলাওয়াত করা ওই সময় এটা রাসূলের আমল থেকে পাওয়া যায় না। ছোট্ট দোয়ার বই নিয়ে যাবেন, আর কিচ্ছু না পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এটা পড়বেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বেন, ইস্তিগফার পড়বেন। যে ব্যক্তি ইস্তিগফার পড়ে তার অন্য কোনো দোয়া লাগে না। যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি দুরূদ শরীফ পড়তে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন তিনি গায়েব থেকে কবুল করে দেন। সুতরাং আপনি কিচ্ছু দরকার নেই, শুধু দুরূদ শরীফ পড়তে থাকেন। মেহেরবানি করে ওই সময়টা নষ্ট করেন না। তাওয়াফের সময় দোয়া কবুল হয়। আর তাওয়াফু কাসসালাত, তাওয়াফটা নামাজের মতো, ইল্লাল কালাম, শুধুমাত্র তাওয়াফে কথা বলা যায় জরুরি। এছাড়া আপনি নিয়ত করেন যে আমি তাওয়াফ করব, কোনো কথা বলবো না। স্ত্রী আছে আপনার সাথে, তাকে হাত দিয়ে ধরে রাখুন। জরুরি কথা হলে সামনে আসো, পিছিয়ে আসো, সাথে থাকো, এ ধরনের কথা বলেন। আর বাকি কি বলে এটাকে, গল্প, আপনি দোয়া করতে থাকেন। আমাদের বাঙালিরা হয় গেছে হলো বউরে রেখা উমরার মধ্যে, এই ইমোতে বউরে দেখায়। এখন হলো বউ তো হলো মেক্সি পরা বসে লতি বাঁচতেছে, গোটা মাথা ফে বাসে দেখতেছে যে ভাবে লতি বাঁচতেছে। আরে বেটা আহাম্মক, তুমি তোমার ওয়াইফটা ক্যামেরাটা বন্ধ করে নাও, বুঝো না এটা দিয়ে রাখছে, দেখো জরিনা, এই যে আমরা দেখা যাচ্ছে। তো জরিনারা দেখতেছে, সাথে আরও যারা আছে সবাই তাকায় দেখতেছে। সেও গুনাহগার হচ্ছে, পুরা মাথা ফের লোকদেরকে গুনাহগার বানাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে মোবাইল, ইউটিউব, ফেসবুক মুক্ত উমরা এবং হজ করার তৌফিক দান করুন। এবার হলো তাওয়াফ কমপ্লিট হয়ে গেল। এবার আমার 2টা ওয়াজিব বাকি আছে উমরার। 1 নম্বর ওয়াজিব হলো সাই করা। কি করা? সাই হলো 7 চক্কর। তাওয়াফ করার পরে সাইয়ের আগে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হলো মাকামে ইব্রাহিম। এখানে 2 রাকাত নামাজ পড়া। কয় রাকাত? মাকামে ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজ পড়া, এটা ওয়াজিবুত তাওয়াফ। আপনি উমরার সময়ও এটা লাগবে, হজের সময় এটা লাগবে, যে কোনো সময় তাওয়াফ করলেই এটা লাগবে। এটা ওয়াজিবুত তাওয়াফ, এটা পড়তে হবে। কোনো কারণে যদি মাকামে ইব্রাহিমের পিছনে জায়গা না পান তাহলে পিছনে গিয়ে পড়বেন, মসজিদে হারামে পড়লেই হবে। মসজিদে হারামে সকালে পড়েন নাই, দুপুরে পড়তে হবে, রাতে পড়তে হবে। ওই সফরের মধ্যে আল্লাহ না করুক কেউ যদি 2 রাকাত নামাজ না পড়ে তাহলে তাকে দম দিতে হবে। এজন্য অবশ্যই পড়ে নেবেন, এটা ওয়াজিবুত তাওয়াফ। যখনই তাওয়াফ করবেন, তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস। নামাজ কয় রাকাত? এটা সুন্নাত না ওয়াজিব? কিসের ওয়াজিব? তাওয়াফের ওয়াজিব। কিসের ওয়াজিব? কয় রাকাত? প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, কাফিরুন, ইখলাস। এটার পরে আপনারা দোয়া করবেন, এই 2 রাকাত নামাজের পরে দোয়া কবুল হয়। যাই হোক, তাহলে আমরা এবার তাওয়াফ শেষ করলাম। এরপরে নামাজ কয় রাকাত? প্রথম রাকাতে কোন সূরা? দ্বিতীয় রাকাতে। এই নামাজের পরে দোয়া করবেন। এরপরে চলে যাবেন সাফার দিকে। আমাদের ফরজ শেষ। উমরার ফরজ ছিল 2টা, মনে আছে? 1 নম্বর ফরজ ইহরাম বাঁধা। কাজ কয়টা? 2 নম্বর ফরজ চক্কর কয়টা? 7টা। ইস্তেবা কয় চক্কর? তাওয়াফ শেষ, নামাজ কয় রাকাত? প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে। একটা বিষয় বাকি রয়ে গেছে, 7 চক্করের প্রথম 3 চক্করে শুধু পুরুষরা রমল করবেন। রমল কাকে বলে? হাঁটার চেয়ে জোরে হাঁটা, এটাকে বলা হয় রমল। দেখতে পাচ্ছেন? এটাকে বলে রমল। নারীদের রমল নেই, নারীদের ইস্তেবা নেই, নারীদের দৌড়ানো নেই। নারীদেরকে কত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। নারীদের এহরাম নেই, শুধু রমল করবেন, এতটুকু। ভিড় বেশি হলে করবেন না, ভিড় কম তাহলে করবেন। ভিড় নেই আবার ছেড়েও দিবেন, এটা সুন্নাহকে ইচ্ছে করে অবজ্ঞা করা যাবে না। এটার নাম হলো রমল। আচ্ছা, এবার আপনি সাফা পাহাড়ে যাচ্ছেন। সাফা পাহাড়ে, এটা লক্ষ্য করে শুনবেন, এই আমলটা আমরা অনেকেই অবহেলা করি। সাফা পাহাড়ে উঠে আপনি সাফা পাহাড়ে উঠছেন, মুআল্লিম সাহেব থাকলে ওই সময় হয়তো পড়বেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা তিনি পড়তে থাকবেন। আর মুআল্লিম সাহেব যদি না থাকেন তাহলে আপনি সাফা পাহাড়ে যখন উঠছেন, সাফা পাহাড়ে উঠার পরে
সাফা পারে ওঠার পরে ডান দিকে তাকালে কাবাঘর দেখা যায়, তখন কাবাঘরের দিকে ফিরবেন, ফিরে দু হাত উঁচু করে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার? হাত উঁচু করে। কিভাবে বলেন? কয়বার? কখন? কোন দিকে ফিরে? এবার হলো আমাদের তাওয়াফ শুরু হলো। লক্ষ্য করুন, এটা হলো সাফা, এটা হলো মারওয়া। হ্যাঁ, সাফা, এটা মারওয়া। সাফা থেকে মারওয়ায় যাবেন, সাফা থেকে মারওয়া, সাফা মারওয়া। সাফা থেকে মারওয়া যাবেন কয় চক্কর? মারওয়া থেকে সাফা 2, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া। শুরু হলো কোথায়? শেষ হলো কোথায়? কয়বার? কয়বার? ইস্তেবা আছে? রমল আছে? ইস্তেবা নাই। বুঝতেছি? একটা জায়গা আছে সবুজ বাতি, ওই জায়গাটায় পুরুষরা দৌড়াবেন, নারীরা দৌড়াবেন না। আর ওখানে একটা দোয়া আছে, দোয়াটা আমার সাথে পড়েন। রব্বি গফির ওয়ারহাম ওয়াতাজাওয়াজ আম্মা তা'লাম ইন্নাকা তা'লাম মা লা আ'লাম ইন্নাকা আনতাল আ'আজ্জু ওয়াল আকরাম। সাই কয়বার? শুরু থেকে শেষ কোথায়? কয়বার? শুধু সবুজ বাতিতে পুরুষরা দৌড়াবেন, নারীরা নয়। নির্ধারিত দোয়া পড়বেন। মনে রাখবেন, সাইর মাঝে দোয়া কবুল হয়। তাওয়াফ এবং সাই এই দুইটা দোয়া কবুলের সময়। আপনি যখন উমরা করতে নামবেন তখন 2 ঘন্টার জন্য দুনিয়া থেকে নিজেকে ফারেক করে নেবেন, যে এই সময়টা শুধু আমার সাথে আল্লাহর সময়, আমি আল্লাহর সাথে কথা বলবো, অন্য কোন আলাপ সালাপ বাদ। এই সব আলাপ পরে করবেন ভাই। ওই সময়টা আপনি আল্লাহর সাথে কথা বলেন, নির্ধারিত দোয়া পড়তে থাকবেন। কোনো দোয়া যদি না পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই দোয়াটা পড়া। তারপরে ইস্তিগফার পড়া, দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফটা সবচেয়ে সহজ দোয়া, এটা পড়তে থাকবেন। আপনার যত চাহিদা সব কিছু পূরণ করবেন কে? দুরূদ শরীফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সাহাবী বলেছেন, যখন থেকে আমি জেনেছি যে দুরূদ শরীফ পড়লে আমার আর দোয়া করা লাগবে না, আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে সব দিয়ে দিবেন, তখন থেকে আমি নিজের জন্য আর কোনোদিন দোয়া করিনি। আমি সবসময় নবীর জন্য দোয়া করেছি। আর নবীর জন্য যে দোয়া করে তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন কে? এই জন্য কি সব ভুলে গেলে দুরূদ শরীফটা পড়তে থাকবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। উমরার ওয়াজিব কয়টা? 1 নাম্বার সাই করা, 1 নাম্বার। 2 নাম্বার মাথার চুল কাটা। মাথার চুল কাটার 2টা ব্যাখ্যা। একটা হলো মাথার ন্যাড়া করা, এটাকে বলে হালাক, এটাও করতে পারেন। 2 নাম্বার হলো কসর করা, চুল ছাটা, এটাও করলে ওয়াজিব আদায় হয়ে যাবে। চুল ছাটলে গোটা মাথার সমস্ত চুল 1 করা পরিমাণ কাটতে হবে। ডানে বামে একটু একটু কাটা, এটা হানাফি মাযহাবে নেই, অন্য কোনো মাযহাবে থাকতে পারে, আমাদের মাযহাবে হবে না। হয়তো পুরো মাথা ন্যাড়া করবেন অথবা চুল ছাটবেন। আল্লাহ রসুল মাথা ন্যাড়া করেছেন এবং 3 বার যারা হলক করবে এদের জন্য দোয়া করেছেন। এর জন্য বেটার হলো মাথা ন্যাড়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ অনুযায়ী উমরা করার তৌফিক দান করেন। আমার উমরার আলোচনা শেষ, আমি হজের দিকে চলে যাব। উমরার মূল কাজ কয়টা? ফরজ, ওয়াজিব। 1 নাম্বার ফরজ, ইহরাম বাঁধার কাজ কয়টা? 1 নাম্বার কাজ কাপড় পরা, 2 নাম্বার কাজ নিয়ত করা, 3 নাম্বার কাজ তালবিয়া পড়া। 2 নাম্বার ফরজ। শুরু হবে কোথা থেকে? শেষ হবে কোথায়? বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়বার? ইস্তিবা কতক্ষণ? তাওয়াফ শেষ হলো, নামাজ কয় রাকাত? কোথায়? প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে। এরপরে আমাদের ফরজ শেষ। এবার আমরা সাফা মারায় যাব। প্রথমে কোন পাহাড়? ওঠার পরে কি করব ভাই? একটা মিনিট। ওঠার পরে কি করব? আল্লাহু আকবার কয়বার? আল্লাহু আকবার কয়বার? কোন দিকে ফিরে? এরপর আমার সাই শুরু হবে কোত্থেকে? যাব কোথায়? সবুজ বাতির নিচে কি কাজ? দৌড়ানো। আর পুরো সময় দোয়া পড়তে থাকা। সাই শেষ হয়ে গেল, এরপরে ওয়াজিব বাকি কি? চুল মন্ডন করা। নারীরা তাদের চুলের অগ্রভাগ থেকে 1 ইঞ্চি পরিমাণ চুল কাটবেন। নারীর মাসলা শুনে রাখবেন, নারীরা নিজেদের চুল নিজেরাই কাটতে পারবেন। এক নারী আরেক নারীর চুল কেটে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। স্বামী তার স্ত্রীর চুল কেটে দিতে পারবে, নারীরা একজন আরেকজনের চুল কেটে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার উমরার কথা কমপ্লিট। আপনার দোয়া আপনাকে করতে হবে, এজন্য সম্মিলিতভাবেও দোয়া করবেন,
সুযোগ থাকলে ওখানে আলাদা আলাদা করে দোয়া করবেন। আরাফার দিনটা হলো 9 জিলহজ, ডে অফ আরাফা, ডে অফ দোয়া। 8 জিলহজ, ডে অফ মিনা, ডে অফ তালবিয়া। 9 জিলহজ, ডে অফ আরাফা, ডে অফ দোয়া। কোন দোয়া করবেন? একটা দোয়ার কথা হাদিসে পাওয়া যায়, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অন্তত একটা দোয়া, এটাকে বলা হয় দুআউল আম্বিয়া। সমস্ত নবীরা এই দোয়া করেছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অন্তত এই দোয়াটা বিশুদ্ধ করে নেবেন। আমিন ট্রাভেলসের একটা গ্রুপ খোলা হয়েছে হোয়াটসঅ্যাপে, সেখানে বোধহয় অ্যাডমিন হিসাবে আমিও আছি। প্রত্যেকেই যার দোয়া বিশুদ্ধ না হবে আমাকে অডিও পাঠাবেন, আমি আপনার দোয়াটা বিশুদ্ধ হচ্ছে কিনা আমি আপনার অডিওটা শুনবো। অন্তত একটা দোয়া বিশুদ্ধ করে যাবেন, তালবিয়াটা বিশুদ্ধ করে যাবেন এবং আরাফার দোয়াটা বিশুদ্ধ করে যাবেন। সূর্য ঢলার পর থেকে আমাদের ইবাদত শুরু হবে সূর্যাস্ত পর্যন্ত। মাগরিবের ওয়াক্ত হবে আরাফায়, কিন্তু মাগরিবের নামাজ পড়ব না, আমরা রওনা করব। সন্ধ্যায় হতে পারে, রাতে হতে পারে, মধ্যরাতে হতে পারে, আর 2টা বাজতে পারে, নো প্রবলেম। আর আলহামদুলিল্লাহ আমিন ট্রাভেলসের অতীত সময় আমরা যেটা শুনেছি তারা অত্যন্ত দ্রুততার সাথে চলে আসেন। আমরা 9 তারিখ দিবাগত রাতে চলে আসবো মুজদালিফায়। তো মুজদালিফায় আসার পরে যখনই আসি, রাত 12টা বাজুক, 1টা বাজুক, 2টা বাজুক, আমাদের কাজ হবে 1 আজান 2 একামতে। প্রথমে মাগরিবের নামাজ আদায় করা, পরে এশারের নামাজ আদায় করা। আজান কয়বার? একামত প্রথমে মাগরিব, পরে এশা। এশা আদায় করে এ রাতে ঘুমিয়ে যাবেন, চেষ্টা করবেন ঘুমানোর জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে ঘুমিয়েছেন। এমনকি আল্লাহ রাসূল সবসময় তাহাজ্জুদ পড়লেও এ রাতে তাহাজ্জুদ পড়েননি। এ রাত্রে একটু ঘুমাবেন, বসে বসে গুডুর গুডুর করবেন না, খালি গপ্প করে ওই আফ্রিকান মহিলারা কোথায় কাবাব বিক্রি করে এগুলি খুঁজে বের করে, এগুলি বাদ দেন ভাই, একটু ঘুমান। ফজরের আগে ঘুম থেকে উঠবেন, উঠে কঙ্কর পাথর দেখবেন আশেপাশে প্রচুর পাথর পড়ে আছে, এই পাথর সংগ্রহ করবেন। পাথর হলো প্রথম দিনের জন্য 7, দ্বিতীয় দিনের জন্য 21, তৃতীয় দিন জন্য 21। 21 দুগুণে 42 আর 7 49, আরও 21 70, আরও 21 70টা পাথর নেবেন। যদিও আপনার লাগবে 49টা, অতিরিক্ত নিয়ে রাখবেন। কেন? কোনো ব্যক্তি যদি 13 তারিখে সূর্য অস্তমিত যাবার আগে মিনা জামারা না ত্যাগ করেন তাহলে তাকে পরের দিনও মারতে হয়। এই জন্য তিনি নিয়ে রাখবেন, সাধারণত আমাদের লাগে না, এরপরও নিয়ে রাখবেন 70টা পাথর। পাথরের সাইজ কি? সর্বোচ্চ সাইজ খেজুরের বিচির পরিমাণ, সবচেয়ে ছোট সাইজ হলো ছোলা বুট পরিমাণ। এক ইন্ডিয়ানকে দেখে আসামের লোক এত বড় ইট একটা নিয়ে ঘুরতেছে। তাই বললাম ভাই সমস্যা কি? বলে হুজুর আবার বলবেন না শয়তান আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, আজকে ওর একদিনকে আমার একদিন। ভাই শয়তান তো আপনার উপরে ভরকে ঘুরছে, তো ইট নিয়ে ঘুরতেছেন কেন? সবচেয়ে বড় সাইজটা হলো খেজুরের বিচি পরিমাণ, সবচেয়ে ছোট হলো ছোলা বুট পরিমাণ। আবার কেউ কেটা ধোয়, 3 বার পানি দেওয়া ধোয়। আরে ভাই শয়তান না মারবেন, ধোয়ার দরকারটা কি? রেখে দেন, বোতলের মধ্যে রেখে দেন, থলের মধ্যে রেখে দেন। আমরা 9 তারিখ দিবাগত রাত মুজদালিফায় আছি। লক্ষ্য করবেন 10 তারিখ ফজরের পরে চারদিকে ফর্সা হওয়া পর্যন্ত অবস্থান করা ওয়াজিব। কোনো মানুষ যদি এর আগে চলে যান তাকে দম দিতে হবে। 4 তারিখ ফর্সা হওয়ার মতো দেখা যায়, হুজুর দেখা যায় তো, আরে ভাই দেখা যায় তো ফ্লাইট লাইটের আলোতে দেখা যায়, নর্মালি দেখা যায় না। এই জন্য চারদিক ফর্সা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আলহামদুলিল্লাহ আমিন ট্রাভেলসে এক ঝাঁক ওলামায়ে কেরাম আছেন, তারা আপনাদেরকে গাইড করবেন। যথাসময় আপনাদেরকে নিয়ে মুজদালিফা থেকে রওনা হবেন। কত তারিখ আসি আমরা? 10 তারিখ। এবার আমরা রওনা করব। এবার আমরা আসব জামারাতে। প্রথম জামারা কোনো কাজ নেই, দ্বিতীয় জামারা কোনো কাজ নেই, তৃতীয় জামারা বড় শয়তান। এখানে হাতের মধ্যে 8-10টা পাথর নেবেন, নিয়ে বাম হাতে পাথর রেখে এই 2 আঙ্গুল, একটু দেখেন আমাকে সবাই, এই 2 আঙ্গুল, এই 2 আঙ্গুল দিয়ে পাথর ধরবেন। ধরে শয়তানের দিকে যে বিশাল দেয়াল আছে ফেলবেন। বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার, বলি। প্রত্যেকটা পাথর আলাদা আলাদা করে মারতে হবে। হাত দিয়ে নিলাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কেউ যদি 7টা একসাথে মেরে দেন তাহলে তার একটা মারা হবে। এজন্য 7টা 7 বারে মারতে হবে। মারবেন হলো এতটুকু জোরে মারতে হবে যেন সীমানার ভিতরে গিয়ে পড়ে। এত আস্তে মারবেন না যেন সীমানার বাহিরে পড়ে যায়। যদি বাহিরে পড়ে যায় তাহলে আবার মারতে হবে। আবার এত জোরে মারলেন যে বাড়ি লেগে আবার বাইরে চলে এসছে, তাহলে আবার মারতে হবে। না লাগলেও তো চলবে, না লাগলেও হবে না, সীমানার মধ্যে পড়লেই হবে। একটু জোরে মারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মেরেছেন হাদিসের ব্যাখ্যা এসেছে, আল্লাহ রাসূলের বগলের শুভ্র দিশ প্রকাশ পেয়েছে, মানে এভাবে মেরেছে। তো একটু জোরে মারবেন যাতে লাগে, যদি না লাগে নিচে পড়ে যায় তাও আদায় হয়ে যাবে।
কয়টা পাথর? 7টা পাথর। প্রথম দিন শেষ। এবার আমরা আসতে থাকবো। আমরা অধিকাংশ আজিজিয়া হয়তো থাকবো ইনশাআল্লাহ তাআলা। আসতে থাকলে 10 তারিখ এরপরের গুরুত্বপূর্ণ কাজ হলো কুরবানি করা। কুরবানি হয়ে যাবে, আমাদেরকে জানানো হবে কুরবানি হয়ে গেছে। এরপরে গুরুত্বপূর্ণ কাজ হলো মাথার চুল হলক করা। এরপরে আমরা আমাদের এহরামের কাপড় খুলে ফেলবো। এবার আমাদের কাজ হলো ফরজ তওয়াফ করা। এটা 10 তারিখে হতে পারে, 11 তারিখে হতে পারে, 12 তারিখে হতে পারে। আমাদের মোয়াল্লেম, আমাদের এজেন্সির পক্ষ থেকে জানানো হবে আমরা রাতে ফরজ তওয়াফ করব বা ভোরে ফরজ তওয়াফ করব। ফরজ তওয়াফ করবা, ফরজ তওয়াফ করার পরে আমরা সাই করব। সাই করার মাধ্যমে আমাদের হজের মৌলিক কার্যক্রম কমপ্লিট হয়ে গেল। এরপরে 11 তারিখ আমরা আবার 3টা শয়তানকে পাথর মারব। প্রথমটায় 7, দ্বিতীয়টায় 7, তৃতীয়টায় 7, 3 7 21। 12 তারিখ আবার প্রথম শয়তানকে পাথর মারব। প্রথম 7, দ্বিতীয় 7, তৃতীয় 7, 3 7 21। 12 তারিখ 12 তারিখ কমপ্লিট হয়ে গেল। এবার দেশে আসার আগে আমাদের একটা মাত্র কাজ, সেটা হলো বিদায়ী তওয়াফ। বিদায়ী তওয়াফ হলো একটা তওয়াফ করা। এত মনে প্রাণে যে সময়টা আমরা মক্কার কাবার পরশে ছিলাম, এই সময়টাকে আসলে হয়তো ভালোভাবে কাজে লাগাতে পারিনি, অনেক ভুলভ্রান্তি হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আসা। এই বিদায় তওয়াফের মাধ্যমে আমাদের হজের মৌলিক কার্যক্রম কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি একটু পিছন থেকে আসি। হজের ফরজ কয়টা? 1 নম্বর ফরজ, 2 নম্বর ফরজ আরাফায় অবস্থান করা, 2 নম্বর ফরজ আরাফায় অবস্থান করা, 3 নম্বর ফরজ ফরজ তওয়াফ করা। ফরজ তওয়াফ করা, এই হলো 3টা ফরজ। ওয়াজিব আছে 6টা, আপনার মনে রাখার প্রয়োজন নেই, আপনি টিমের সাথে থাকলে আদায় হয়ে যাবে। শুধু ডে বলে বলেন। 8 তারিখ কোথায় আমরা? আমল কি? তালবিয়া পড়া। আমল কি? আমল কি? 9 তারিখ কোথায়? আমল কি? তালবিয়া পড়া এবং দোয়া করা। মূল আমল দোয়া করা এবং তালবিয়া পড়া। 9 তারিখ কোথায় আমরা? আরাফায়। 9 তারিখ দিবাগত রাতে কোথায়? মুজদালিফায়। আমল কি? তালবিয়া পড়া। আমল কি? 10 তারিখ সকালে কোথায়? সকালে কোথায়? ফজরের পরে মুজদালিফায়। 10 তারিখ ফজরের পরে কোথায়? ফজরের পরে কোথায়? ফজরের পরে কোথায়? অনেকে হুজুর দেখেন লাখ লাখ মানুষ চলে যাচ্ছে। আরে ভাই, লাখ লাখ মানুষ যাচ্ছে, ওরা তো মিশরি লোকদের কাছে কোনো টাইম টেবিল নেই। ওরা হলো মধ্যরাতেই চলে যায় জামারা শেষ করে, এটা ভিন্ন কথা। কিন্তু হানাফি মাযহাবে ফজরের পর 1 ঘন্টা সময় অবস্থান করতে হবে। 10 তারিখ সকাল 10 মানে 8টার পর থেকে আমরা কোথায় যাব? জামারা। প্রথম দিন কোন জামারাকে পাথর? 10 তারিখ চলে গেল। 10 তারিখ জামারা করার পর আমাদের কাজ হলো কুরবানি করা, আমাদের কাজ হলো মাথার চুল হলক করা, আমাদের কাজ হলো ফরজ তওয়াফ করা। ফরজ তওয়াফের পর আমরা সাই করব। এটার পর আমরা আবার চলে আসব। 11 তারিখ আমাদের ডে অফ মিনা, 12 তারিখ আমাদের ডে অফ মিনা, 13 তারিখ আমাদের ডে অফ বিদায়ী তওয়াফ। পরিষ্কার সবার কাছে? ব্যাস, ইনশাআল্লাহ তাআলা মৌলিক মাসালাগুলো মাথায় রাখেন, আর বাকিটা আপনার টিমের সাথে থাকলে হবে ইনশাআল্লাহ। এবার ভাই যে প্রশ্নটা করেছেন, দেখুন হজ করার ক্ষেত্রে আমি 10 মিনিটের মধ্যে শেষ করব, কারণ 5টায় সম্ভবত আমাদের লিফট হয়তো আজকে বন্ধের দিন, তো 5টায় হয়তো বন্ধ করে দেবে। হজের ক্ষেত্রে রব্বুল আলামিন আমাদেরকে 3টি কথা বলেছেন কোরআনে। একটা বলেছেন ফালা রফাসা ওয়ালা জিদালা, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। জেনে রেখো হজের মধ্যে তোমরা ঝগড়া করো না, ফাসিকি কাজ করো না, মন্দ কাজ করো না। এই যে আজকে আপনারা এখানে আসছেন, এখানে ঝগড়া হচ্ছে? বলেন, এখানে কোনো ঝগড়া হচ্ছে? কেউ কফি খেয়েছেন, পরে কফি খান, এটা নিয়ে ঝগড়া হচ্ছে? ওইখানে গেলে ঝগড়া হবে। কি নিয়ে ঝগড়া হবে? টমেটোর এটা কোনো সাইজ হলো? এর চেয়ে কত বড় টমেটো, এই টমেটো তো আমি আমার ড্রাইভারে খাওয়াই না, এটা নিয়ে ঝগড়া হবে। মাছের পিস নিয়ে ঝগড়া হবে। প্রত্যেকের জন্য একটা মাছের পিস থাকবে। কোনো মাছের পিস দেখা যাবে ভেঙে গেছে, আমরা কেউ ভাঙা পিসটা নেব না, আমরা বড়টা নেব। আবার দেখবো সাথে ভাঙাটাও আছে, ওটা একটু এক্সট্রা নিয়ে নিই। তা আমি যখন ভাঙাটা নিয়ে নিলাম, তার মানে আপনি আমারটা নিয়ে নিয়েছেন অথবা আমি আপনারটা নিয়ে নিছি। তো এত হবে কি, আরও 2জন ভাই আসবে যারা পরবর্তীতে তারা এসে মাছ পাবে না, তো তাদের ঝুল দিয়ে খেতে হবে। তো আমি আসলে আরেকজনের অধিকার নষ্ট করলাম। এরপরে হলো গোশতের যদি তরকারি হয়, নর্মালি 3 পিস 4 পিস থাকে, কিন্তু আমি চিন্তা করলাম যে আমি তো হলাম আমিন ট্রাভেলসের বিশেষ লোক, আমি 2 চামচ নিয়ে নিই, সমস্যা কি? আর লোকজন তো দেখা যাচ্ছে না, এই তো বাকিরা তো ভাই পরে আসবে। ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হয়। মিনার তাঁবুর মধ্যে 2 ফিটের মতো করে এই যে একটা টাইলস যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকু একটা সিট হয়। তো যিনি আগে গিয়েছেন, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে, উনি ভিতরের দিকে সিটটা পাবেন। আর সবার পরে যিনি একটু বৃদ্ধ,
একটু ভারী, একটু আস্তে হাঁটেন। উনি আস্তে আস্তে হেঁটে দেখলেন যে ওনার সিটটা পড়ছে তাঁবুর কোনায়। তো আমরা সবাই কি করব, আমরা উজু টুজু করে পায়ের সঙ্গে যে পানিটা লেগে আছে আল্লাহর নাম নিয়ে হাজি সাহেবের সিটের মধ্যে মুছে, ঠিক আছে এবার পরিষ্কার হয়েছে, এবার চলে যাও। আর হাজি সাহেব তাকে দেখবে যে তার সিটের মধ্যে পা মুছতেছে। তো এই বিষয়গুলি আমাদের হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। সবচেয়ে বেশি ঝগড়া হওয়ার মূল পয়েন্টটা আমার ভাই বলেছেন যে আরাফার ময়দানের নামাজ একসাথে না আলাদা। আমার কথা শুনেন, আরাফার ময়দানের নামাজ যদি আপনি একসাথে পড়েন তাও আদায় হবে, যদি আলাদা পড়েন তাও আদায় হবে। মেহরবানি করে এটা নিয়ে ঝগড়া করলে কবিরা গুনাহ হবে। যারা বলেন একসাথে, এদের দলিল আছে 28 খণ্ড। যারা বলেন দুই সাথে, এদের দলিল আছে 32 খণ্ড। এই ডিবেটের জায়গায় রেখে দেন। আমি সবাইকে বলি যেটা আপনার মনে চায়, আপনি যদি একসাথে পড়তে চান খালাস পয়রা খালি কাটতে হয়ে পড়েন, তাও ঝগড়া করেন না। কেউ যদি আলাদা করে পড়তে চান আপনি পড়েন, এটা নিয়ে তুমুল ঝগড়া হয়। মূল কথা হলো ঝগড়া করা কবিরা গুনাহ। নামাজ একসাথে পড়লেও আদায় হবে, আমার মেয়ের ভাষায় দুই সাথে পড়লেও আদায় হবে, নো প্রবলেম। কিন্তু মেহরবানি করে এটা নিয়ে কেউ ঝগড়া করবো না। মৌলিক সিদ্ধান্ত হলো আপনি যে তাঁবুতে থাকবেন ওই তাঁবুতে যেই আমল হবে, যে শায়েখ থাকবেন তাকে আপনি ফলো করবেন, খালাস। উনি যদি একসাথে পড়েন আপনি একসাথে পড়ে ফেলবেন, উনি দুই সাথে পড়লে আপনি দুই সাথে পড়ে ফেলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঝগড়া মুক্ত হজ করার তৌফিক দান করুন। আমার বক্তব্য শেষ।